আজকের টপিক হচ্ছে অ্যাডভান্সড মিডলওয়্যার। আমরা এতদিন মিডলওয়্যার দেখাইছি ইজিয়েস্ট ওয়েতে, কমপ্লেক্স ওয়েতে, অনেকে বুঝে নাই, অনেকে ধরতে পারে নাই। আর এইটা হচ্ছে আরো অ্যাডভান্সড মিডলওয়্যার, এখন হচ্ছে সবাই ধরতে পারবে, না বোঝার কিছু নাই। তো চলো আমরা কোডে চলে যাই, এত কথা না বলে। এখন আমার কোডটা ছিল কই, ধরো এই যে এখানে আমার একটু দেখায়নি মেইন ডট, সরি বড় করি, মেইন ডট গো ফাইল সার্ভকে কল দিবে। এটা আছে সিএমডি এর মধ্যে। সার্ভ করে কি একটা ম্যানেজার ক্রিয়েট করে, মিডলওয়্যারের ম্যানেজার। সে হচ্ছে লগর আর হচ্ছে হুদাইকে ইউজ করে। তারপর হচ্ছে সিমিলারলি আমরা একটা মার্কস বানাইছি যেটা মেইনলি রাউটার, মেইন রাউটার। সে রাউট ইনিশিয়ালাইজ করে, গ্লোবাল রাউটার দিয়ে হচ্ছে আমি কর্স ইস্যু সলভ করি আর প্রিফিক্স রিকোয়েস্ট সলভ করি। তারপর হচ্ছে সার্ভারটা রান হয় 8080 পোর্টে। এটা একটা কি বিষয় গেল। আর ইনিট রাউটসে এসে আমরা রাউট গুলো এখানে ডিফাইন করি, যে হ্যান্ডেলারটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার কোন মিডলওয়্যারটা এক্সিকিউট হয়ে আসবে, তারপর এটা শেষ। তো এটা ছিল জাস্ট কথার কথা। এখন আমরা আরেকটু অ্যাডভান্সডে যাব। অ্যাডভান্সড, এখন অ্যাডভান্সড কেমনে যাব? তো ধরো আমাদের এখানে কনফিউশন, ফার্স্টে কনফিউশন হচ্ছে ভাই, প্রথম কনফিউশন যেটা, যে ভাই আপনি এই যে এখানে গ্লোবাল রাউটার এটা এটা ইউজ করতেছেন, তাই না? তো এইটা থেকে বাঁচার উপায় কি? এটা তো কেমন জানি লাগতেছে, গ্লোবাল রাউটার, এখানে আমি মিডল ওয়্যার ডিফাইন করছি, এখানে লগর আছে, এখানে হুদাই আছে, তারপরে এসে আবার ভিতরে রাউটের ভিতরে মিডল ওয়্যার, আবার এখানে সবার প্রথম যেই মিডল ওয়্যারটা এটা তো গ্লোবাল রাউটার, তাই না? তো এটা কিরকম, সবার প্রথম যে রাউটটা সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম। বুঝলো? তো ধরো সবার প্রথম হচ্ছে রিকোয়েস্টটা যখন আসে তখন ওর কাছে আসে, ওর থেকে ও হচ্ছে গ্লোবাল রাউটার থেকে পরে হুদাই মিডল এয়ারে যায়। ফার্স্টে গ্লোবাল রাউটারের কাছে রিকোয়েস্ট আসে, গ্লোবাল রাউটার, এটা গ্লোবাল রাউটার। আরে এটা তো বড় কেন? ওকে, সো ফার্স্টে, হ্যাঁ এটা তো আবার ছোট হয়ে গেছে, দেখ আবার কি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে রিকোয়েস্টটা যখন আসে তখন কি হয়, গ্লোবাল রাউটারের কাছে যায়। গ্লোবাল রাউটার, তারপর গ্লোবাল রাউটারের পরে রিকোয়েস্টটা যায় একদম প্রথমটা হুদাইয়ের কাছে, তারপর রিকোয়েস্টটা যায় লগারের কাছে, তারপর রাউট ধরো কোনটা, কোন রাউটে গেছে এটার উপর ডিপেন্ড করে, ধরলাম এই রাউটের উপর গেছে, তখন আরেকটা মিডল এর এক্সিকিউট হয় আরেকটা। তারপর সবার লাস্ট হচ্ছে এই হ্যান্ডেলার টেস্ট, এটা এক্সিকিউট হয়। তার মানে এইভাবে ধীরে ধীরে একটা একটা করে এক্সিকিউট হয়। তার মানে গ্লোবাল রাউটার এই পাইপলাইন, এটাতে যদি একটা পাইপলাইন ধরো, এই পুরাটা যদি একটা পাইপ হয়, এই পাইপ দিয়ে পানি ঢুকবে, এই পাইপ দিয়ে পানি বের হবে, রাইট? সো পানি যখন বের হবে, এদিক দিয়ে রিকোয়েস্টটা ঢুকলো, এর কাছে আগে এক্সিকিউট হলো, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এটা যখন কাজ শেষ তখন আবার এখানে আসে, আবার এখানে আসে, আবার এখানে আসে, আবার এখানে আসে, মানে কাজ যখন শেষ, কনফিউশনাল, কাজ যখন শেষ তখন আবার ব্যাক করে তারপর রেসপন্সটা ক্লায়েন্ট এন্ডের কাছে চলে যায়। ক্লায়েন্ট মানে ফ্রন্ট এন্ড, যে কল দেয়, এই রিঅ্যাক্ট অ্যাপ হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, ওর কাছে চলে যায় ধরো।
দাঁড়াও এক সেকেন্ড, আমি একটা টার্মিনালে আমার একটা রান আছে, এটা আমি অফ করে নিই। এই কই, খুঁজে পাচ্ছি না কেন? এই কই, এই পাইছি, এটা অফ করে দিলাম। ওকে, ওকে, হ্যাঁ, ফেরত আসছে। ওকে, যেটা বলতেছিলাম, তাহলে আমার এই যে এটা এখন এইটা এটা যখন গ্লোবাল রাউটার নিজেও একটা মিডল লেয়ার, যেহেতু এই পাইপলাইনের মধ্যে আছে, ফার্স্টে গ্লোবাল রাউটার, তারপর হুদাই, তারপর লগার, তারপর আরেকটা, তারপর টেস্ট হ্যান্ডেলার, তারপর আবার ব্যাক করে ব্যাক করে ব্যাক করে ব্যাক করে। তো একটা সিরিয়াল মেনটেন করা উচিত। তো গ্লোবাল রাউটার এটা নিয়ে রাখছি কোথায়? এটা নিয়ে রাখা দিছি এইখানে, তাই না? এটা নিজেও একটা মিডল লেয়ার। সো এই যে পাইপলাইনের মধ্যে রিকোয়েস্ট পাইপলাইন, তোমার যদি ইন্টারভিউতে কোশ্চেন করা হয় রিকোয়েস্ট পাইপলাইন কেমনে এক্সিকিউট হয়, তুমি বলবা সবার আগে গ্লোবাল মিডল লেয়ার বা যেটা থাকবে সে, যে হচ্ছে কর্স হ্যান্ডেল করে আর হচ্ছে প্রিফিক্স রিকোয়েস্ট হ্যান্ডেল করে প্রিফিক্স রিকোয়েস্ট হ্যান্ডেল করে তারপরে অন্য মিডল লেয়ার থাকতে পারে, তারপর লগের মিডল লেয়ার থাকে, তারপর আরো অনেক অনেক হেল্পিং মিডল লেয়ার থাকতে পারে, যেমন অথেন্টিকেশন, অথরাইজেশন, তুমি এখন বুঝো না, এগুলো পরে হয়তো বুঝাবো। আর লাস্ট হচ্ছে আমার কন্ট্রোলার অথবা হ্যান্ডেলার, লাস্টে হ্যান্ডেলার থাকে। হ্যান্ডেলার মেইনলি হচ্ছে, বা কন্ট্রোলার মেইনলি সব কাজ কমপ্লিট করে হচ্ছে রেসপন্স করে, এই রেসপন্সটা ওর কাছে আবার আসে, ওর কাছে ব্যাক করে, ওর কাছে ব্যাক করে, আবার ওর কাছে ব্যাক করে, এখান থেকে রেসপন্সটা হয় মেইনলি। সো এই যে পুরা যে জার্নিটা, এটা হচ্ছে পাইপলাইন, এটারে বলা হয় রিকোয়েস্ট পাইপলাইন। তো তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে, গো এর রিকোয়েস্ট পাইপলাইন একটু এক্সপ্লেইন করো। এখন এত কিছু বাদ, রিকোয়েস্ট পাইপলাইন মুখস্থ জিনিস বাদ, আগে বোঝা লাগবে এই কোডটা হয় নাই, এটা প্রপার ইঞ্জিনিয়ারিং হয় নাই। প্রপার ইঞ্জিনিয়ারিং করতে হলে এই গ্লোবাল রাউটার এখানে থাকবে কেন? এটা সবার আগে থাকা উচিত। গ্লোবাল যে রাউটারটা, এটা সবার আগে থাকা উচিত। তাই যেহেতু গ্লোবাল রাউটার আগে আছে, কিন্তু আমি কি করছি, সবার লাস্টে দিয়ে রাখছি, তার মানে আমার কি ইঞ্জিনিয়ারিংটা হয়েছে? হয় নাই। তো এটার জন্য কাজ করতে হবে। কি কাজ করব? এই গ্লোবাল রাউটারটাকে, এই যে গ্লোবাল রাউটার, এই যে এই কোডটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, সিলেক্ট করলাম সব, তারপর কপি করলাম। কপি করে এটার আগে মিডলের ভিতরে নিয়ে আসি। এই মিডলের ভিতরে নাম দিলাম গ্লোবাল রাউটার ডট গো, পেস্ট করে দিলাম। এরর খাবে কেন? এরর খাবে কারণ এটার প্যাকেজ হচ্ছে গ্লোবাল রাউটার, আর হুদায়ের প্যাকেজ হচ্ছে মিডল লেয়ার, লগারের প্যাকেজ হচ্ছে মিডল লেয়ার। একটা ফোল্ডারের মধ্যে মাল্টিপল প্যাকেজ থাকতে পারবে না। তার মানে গ্লোবাল রাউটারকে হয় মিডল লেয়ারে কনভার্ট করতে হবে, আর নয় বাকি ফাইলগুলোর প্যাকেজকে গ্লোবাল রাউটারে কনভার্ট করতে হবে। গ্লোবাল রাউটার ভালো লাগে না, এটার নাম হবে মিডল লেয়ার দিয়ে দিব। এই যে এরর গেছে, এই যে গ্লোবাল রাউটার। এখন এই সার্ভ ডট গো থেকে আমি এই গ্লোবাল রাউটারটা আর ইউজ করব না, আমি এখানে ইউজ করব না, আমি হচ্ছে এখান থেকে ইউজ করব। সো গ্লোবাল রাউটার না দিয়ে মিডল লেয়ার ডট গ্লোবাল রাউটার। ওকে, ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম, চলে গেল। তাহলে গ্লোবাল রাউটার এখানে ইম্পোর্ট ছিল, গ্লোবাল রাউটারটা এখন সরাই দিতে হবে। ওকে, দেখো ফাইল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কোনো রেড নাই। আচ্ছা, এইবার গ্লোবাল রাউটার যে ফোল্ডারটা, এটাকে ফেলে দিই। একটু ক্লিন হইলো, আগের চেয়ে বেটার হইলো। আর সব মিডল আর এখানে থাকবে, একটু আগের চেয়ে বেটার হইলো, রাইট? এবার আসি, এবার হচ্ছে মিডলের, সে আগে গ্লোবাল রাউটারকে কল দিবে। না, সে তার আগে হওয়া উচিত গ্লোবাল রাউটারের কাছে রিকোয়েস্টটা যাবে, কিন্তু আমি এটারে সবার শেষে নিচে লিখে রাখছি। সো এটারে একটু বেটার করা উচিত। তার আগে বেটার করা উচিত এই নাম, এই গ্লোবাল রাউটার নাম হওয়া উচিত না, নাম হওয়া উচিত এটা কি করে সেটা দেখে আছি। গ্লোবাল রাউটার করে কি? সে সে হচ্ছে কর্স ইস্যু হ্যান্ডেল করে, তারপর হচ্ছে প্রি ফ্লাইট রিকোয়েস্ট হ্যান্ডেল করে। তাহলে ফার্স্টে হ্যান্ডেল করে সে হ্যান্ডেল কোর্স ইস্যুস, হ্যান্ডেল কোর্স ইস্যুস আবার কি? ইস্যুস মানে হচ্ছে ভুল। যদি ধরো তুমি তোমার প্রেমিকার সাথে ঝগড়া করছো, হ্যাঁ, তখন তোমার বন্ধু তোমার বলে, কিরে তোর কি আজ তোমার মন খারাপ, তখন তোমার বন্ধু তোমার বলে, কিরে তোর গার্লফ্রেন্ডের সাথে কোনো ইস্যু হয়েছে? তার মানে কোনো ভুল ভ্রান্তি, এগুলারে বলা হয় ইস্যু। তো হ্যান্ডেল কোর্স ইস্যু মানে কি? ভুল ভ্রান্তি করছি নাকি? না, কোডে কোনো ভুল নাই, মানে আমার কোডে কোনো ভুল নাই। হ্যান্ডেল প্রিফ্লাইট
রিকোয়েস্ট একটু কমেন্ট করে দিয়ে রাখলাম। তাহলে এই গ্লোবাল রাউটার করে কি, কোর্স ইস্যু হ্যান্ডেল করে আর প্রি ফ্লাইট রিকোয়েস্ট হ্যান্ডেল করে। তো এটা নাম আমরা অন্য কিছু দিই। হ্যাঁ, গ্লোবাল রাউটার সুন্দর নাম, মিনিংফুল নাম হয় নাই। তো লগার হচ্ছে লগ হ্যান্ডেল করে, তাই লগার। হুদাই হচ্ছে হুদাহুদি লিখছি, খামোখা লিখছি, তাই হুদাই হ্যান্ডেল মিডলওয়্যার। আরেকটা মিডলওয়্যার বানাইছি, তাই হচ্ছে আরেকটা মিডলওয়্যার। তো গ্লোবাল রাউটারের নাম চেঞ্জ করে এটা দেওয়া উচিত কোর্স মিডলওয়্যার, যেহেতু কোর্স হ্যান্ডেল করে, অথবা প্রি ফ্লাইট হ্যান্ডেলার, যেহেতু প্রি ফ্লাইটও হ্যান্ডেল করে। কোর্স এন্ড প্রি ফ্লাইট এটাও দেওয়া যায়। তো এটার নাম দেওয়া যায় কোর্স উইথ প্রি ফ্লাইট। এটার নাম লগআর। আর এই গ্লোবাল রাউটারে করে কি, কোর্স আর প্রি ফ্লাইট, তাহলে কোর্স উইথ প্রি ফ্লাইট নাম দিলাম। বোঝা গেছে আশা করি, কোর্স উইথ প্রি ফ্লাইট। ওকে, কোর্স হ্যান্ডেল করে, প্রি ফ্লাইটও হ্যান্ডেল করে। তাহলে এই ফাইলের নাম কেন গ্লোবাল রাউটার, এটাও একটা কনফিউজিং বিষয়। ফাইলের নাম গ্লোবাল রাউটার, কাজ করে কোর্স আর প্রি ফ্লাইটের হয়ে, তাহলে এখানে ঝামেলা না, এই ঝামেলা এটা রিনেম করতে হবে। তাহলে কোর্স উইথ প্রি ফ্লাইট ডট গো, পারফেক্ট। কোর্স উইথ প্রি ফ্লাইট ডট গো, পারফেক্ট হয়ে গেছে। এখন সার্ভে এরর দিছে, কি এরর দিছে, যে গ্লোবাল রাউটার আমার আর নাই, কারণ আমি তো নাম চেঞ্জ করে ফেলছি, কোর্স উইথ প্রি ফ্লাইট দিছি। তাহলে এটা কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করে দিলাম, শেষ হয়ে গেছে। এখন আসি, ধরো এটা একটা মিডলওয়্যার, আমরা লগার আর একটা মিডলওয়্যার। এইখানে এই যে এখানে দেওয়া, এখানে একটা আইকন আছে, হ্যাঁ স্প্লিট, আমি স্প্লিট করতেছি। তো এখন দুই জায়গায় দুইটা দেখা যাবে স্প্লিট করার পর। তো এটা দেখো, কোর্স উইথ প্রি ফ্লাইট, এটা হচ্ছে লগার, দুইটাই মিডলওয়্যার। তো দুইটা কি একরকম দেখতে? দুইটা একরকম না, একটা হচ্ছে কত সুন্দর, এখানে নেক্সট আর এখানে মার্কস। তো চলো, এই নেক্সট আর মার্কস একই জিনিস। হ্যাঁ, http ডট হ্যান্ডেলার আর স্টার http ডট সার্ভ মার্কস, এই দুইটাই একই জিনিস। কথা হচ্ছে কিভাবে, এই সার্ভ মার্কস হচ্ছে একটা স্ট্রাক্ট, আর http ডট হ্যান্ডেলার হচ্ছে একটা ইন্টারফেস। কথা হচ্ছে ইন্টারফেস আর স্ট্রাক্ট তো এক জিনিস না। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ট্রাক্ট, স্ট্রাক্ট তোমাদের পড়াইছি, ইন্টারফেস তোমাদের পড়াই নাই। ইন্টারফেস হচ্ছে নেক্সট ক্লাস, হচ্ছে ইন্টারফেসের ক্লাস, আজকে ইন্টারফেস করাবো না। সো জাস্ট এটা বলে রাখি যে এই যে মার্কস আর এই যে নেক্সট ইন্টারফেস, এই দুইটা আপাতত ধৈরানো একই জিনিস। হ্যাঁ, তাহলে এই নেক্সটটাই আমি এখানে কপি করতে পারি, যেহেতু একই জিনিস। এই সার্ভ মার্কস যে টাইপ আর হ্যান্ডেলার টাইপ একই টাইপ, দুইটা একই টাইপ ধরানো। তো সার্ভ মার্কস চলে গেল, এই নেক্সট এসে পড়লো। এখন এখানে মার্কসের যেহেতু ভেরিয়েবল যেহেতু ছিল মার্কস, এখন এই মার্কস ডট সার্ভিস টিটিপি, এটার জায়গায় আমার নেক্সট ডট, এই যে এটার মতো করে দিব, নেক্সট ডট সার্ভিস টিটিপি দিয়ে দিলাম, নেক্সট ডট সার্ভিস টিটিপি সেভ দিলাম, শেষ। তাহলে আমি এখন এই দুইটা দেখতে একই রকম হয়ে গেল, তাইলে হুবহু একদম দেখতে মিডলের মতো হইলো, তাই না? এবার চলো এটার একটু ছোট করে একটু পুরোটা একসাথে দেখি। সে কোর্স হ্যান্ডেল করে, রিফ্লেক্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করে, নেক্সট ডট সার্ভিস টিটিপি দেয়। ওকে, এবার আবার হচ্ছে লগারে ক্লিক দিয়ে স্প্লিট এডিটরে ক্লিক দিলাম, তাহলে এই পেজে লগার আসলো আর এখানে কোর্স। এখন দেখো, এখানে আসার সময় কি করি, এই যে হ্যান্ডেল অল রিকোয়েস্ট, এটারে করা লাগে কি, এটারে এই যে এটার ভিতরে পাস করা লাগতেছে, এটার ভিতরে পাস করে হ্যান্ডেল অল রিকোয়েস্টটাকে হচ্ছে হ্যান্ডেলার ফাংকের মধ্যে পাস করে দিলে তারপর আমরা রিটার্ন করতেছি। হ্যাঁ, কিন্তু এখানে কি করছি, রিটার্ন করতেছি http ডট হ্যান্ডেলার ফাংকের ভিতরে পুরো ফাংশনটাই পাস করে দিছি। তাহলে আমার কথা হচ্ছে এই হ্যান্ডেলার অল রিকোয়েস্ট এটা কোনটা, এটা হচ্ছে এই ফাংশনটা। তাহলে এই পুরো ফাংশনটারে আমি মিনিমাইজ করলাম, এই পুরো ফাংশনটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, সেই ভেরিয়েবলটা হচ্ছে এই ফাংশনের মধ্যে পাস করতেছি। আমি এখন চাই যে পুরা ভেরিয়েবলের মধ্যে না রেখে পুরা ফাংশনটারে কাট করে এটার ভিতরে পেস্ট করে দিতে। তাহলে আর হ্যান্ডেল রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল যেটা ছিল এটা আর লাগবে না, এটা ফালাই দিলাম, যেটা এটা ইউজ করতেছি না। এখন পুরাপুরি দেখতে এটা এই মিডলেরটা সেম এই লগআর মিডলের মতো হইলো। রিটার্ন, এখানেও রিটার্ন, এখানে http ডট হ্যান্ডেলার ফাঙ্ক, এখানে http ডট হ্যান্ডেলার ফাঙ্ক, আর এটা হচ্ছে নর্মাল রেগুলার একটা হ্যান্ডেলার।
হ্যান্ডেলার HTTP ডট হ্যান্ডেলার মানে কি ডব্লিউ, আর আর হচ্ছে ইনপুট নিবে মানে তাদের ফাংশনের প্যারামিটার আকারে হয়ে গেল। তাহলে এইটা আর এটা দেখতে হুবহু সেম হয়ে গেল। এই যে এখন একটা রিয়েল মিডলওয়্যার হয়ে গেল। আচ্ছা, এখন এখন এইটা আর আগে যে গ্লোবাল হ্যান্ডেলার ছিল একই জিনিস আছে। তো এটা চলো রান করে দেখাই তোমাদেরকে যে একই জিনিস আছে কিনা, কাজ করে নাকি করে না। গো রান মেইন ডট গো, এই যে 8080 তে রান হয়েছে। এবার হচ্ছে আমরা পোস্টম্যান থেকে একটা রিকোয়েস্ট দিই। এই যে আমার প্রোডাক্ট লিস্ট সব পাচ্ছি। ওকে, এবার চলো যেহেতু এটা এটা কই, এই যে এইটা যেহেতু হচ্ছে এই যে প্রোডাক্টস রিকোয়েস্ট আসছে, ফার্স্টে হুদাই মিডলের প্রিন্ট হয়েছে। ওকে, এবার আমরা দেখাবো প্রি ফ্লাইট ওয়ার্কিং কিনা, তাই ফ্রন্ট এন্ড থেকে আমাকে কল দিতে হবে। সো রিফ্রেশ দিলাম, এই যে প্রি ফ্লাইট রিকোয়েস্ট কাজ করতেছে। ইন্সপেক্টরে গেলাম, নেটওয়ার্ক ট্যাবে গেলাম, আবার রিকোয়েস্ট দিই। এই দেখো প্রোডাক্টস, কোনটা অলে দিলাম। এই ফেচ এক্স শুধু এপি গুলা রাখে, ফেচ স্ল্যাশ এক্স এইটা, আর অল মানে হচ্ছে সব যেখানে যেখানে রিকোয়েস্ট যাবে সব রাখে। এই যে প্রি ফ্লাইট রিকোয়েস্ট এটা ওয়ার্কিং, প্রি ফ্লাইট রিকোয়েস্ট এই যে অপশন সেপি এটা ওয়ার্কিং। ওকে ফাইন, একটু বড় করে দেখাই নাকি, বড় হয় না কেন। এই যে প্রি ফ্লাইট রিকোয়েস্ট অপশন সেপি কাজ করতেছে, তার মানে হয়ে গেছে। ও, ঠান্ডা লাগতেছে একটু, 1 মিনিট। ওকে, ওই জন্য ছিলাম। আচ্ছা, তাহলে আমার কাজ শেষ, তার মানে প্রি ফ্লাইট ওয়ার্কিং। এখন এখন একটা জিনিস চিন্তা করো, এই যে কোর্স উইথ প্রি ফ্লাইট এটা নিজেও একটা মিডলওয়্যার। তাহলে আমরা বলছি কি, ফার্স্টে 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 এই কোর্স উইথ প্রি ফ্লাইট এই মিডলওয়্যারটা রান হবে। এখন তো আর এটা গ্লোবাল নাই, তাই না? এটা হচ্ছে কোর্স উইথ প্রি ফ্লাইট। আরে কলম কোথায়, এই যে কোর্স উইথ প্রি ফাইল মানে সিপি, সিডব্লিউপি, সিডব্লিউপি, কোর্স উইথ প্রি ফ্লাইট ফার্স্টে। তারপর হচ্ছে এটার পরে হচ্ছে হওয়া উচিত এই যে ম্যানেজারের প্রথমটা, এই ইউজ যেটা করতেছি গ্লোবাল মিডলওয়্যার যেটা, সো হুদাই, তারপর লগার, তারপর ইনিট রাউটসে যাওয়ার পর এই আরেকটা মিডলওয়্যার, তারপর হচ্ছে হ্যান্ডেলার। হ্যাঁ, আজকের ক্লাসটা যদি না বুঝো তাহলে বুঝতে হবে তুমি আগের ক্লাসগুলো দেখো নাই, সো আগের ক্লাস দেখে তারপর এটাতে এসো। ওকে, আবার আসি। এখন আমি চাই একটা সিরিয়াল মেনটেন করতে, ফার্স্টে গ্লোবাল কোর্স উইথ প্রিফিক্স মিডলওয়্যার, তারপর হুদাই, তারপর লগা। তো এই যে এইটাকে আমি এইটাকে আমি এই যে ম্যানেজার ডট ইউজ এইটার ভিতরে নিয়ে রেখে দিব। সবার প্রথম কোনটা রান হবে, যেটা সবার লাস্টে থাকবে, হুদাই, তারপর লগা। তো সিমিলারলি এই মিডল এরটারে আমি কপি করলাম। হ্যাঁ, শুধু নামটা কপি করলাম, নামটা কপি করে নিয়ে এই যে এখানে কমা দিয়ে পেস্ট করে দিলাম। কি হইলো, তাহলে এখানে আর দেওয়া লাগবে না, কমেন্ট করে দিলাম। এখানে তখন শুধু মার্কস দিলেই হবে। MAX। আচ্ছা, আমি শিওর না, তাও এটা শেষ করে দেখি কাজ করে কিনা। তাহলে হিসেবে হওয়া উচিত কি, হিসেবে সবার প্রথম কোর্স উইথ প্রি ফ্লাইট এটা এক্সিকিউট হওয়ার কথা, তারপর হুদাই এক্সিকিউট হওয়ার কথা, তারপর লগার এক্সিকিউট হওয়ার কথা, তারপর ইনিট রাউটস এর মধ্যে যাওয়ার পর এই আরেকটা মিডলের রান হওয়ার কথা, তারপরে এই হ্যান্ডেলারটা রান হওয়ার কথা। এখন বিসমিল্লাহ নামে রান করে দেখি কেন কাজ না করলে কেন করবে না, আর কাজ করলে কেন করবে, তখন তো সেটা আমরা জানি। রান মেইন ডট গো, বিসমিল্লাহ। সার্ভার রান হচ্ছে 8080 পোর্টে, আমার প্রোডাক্ট লিস্ট আসতেছে পারফেক্ট। এইবার হচ্ছে আমি প্রি ফ্লাইট রিকোয়েস্ট যদি কাজ করে তাহলে বুঝবো কোর্স আর প্রি ফ্লাইট রিকোয়েস্ট কাজ করতেছে। যদি প্রোডাক্ট লিস্ট দেখা যায় তাইলেই হচ্ছে বুঝবো কাজ করতেছে।
আর যদি প্রোডাক্ট লিস্ট না দেখা যায় তাহলে বুঝবো যে কোর্স উইথ প্রি ফ্লাইট বাড়ি খেয়ে গেছে। বিসমিল্লাহ, বাড়ি খেয়ে গেছে। ও শেট শেট শেট, ভাবলাম আর হইল না। তার মানে এটা জিততে হবে। গ্লোবাল রাউটার, আচ্ছা এটা তাহলে এখান থেকে উঠাই দেই। ওকে, এই যে এবার কাজ করে। এখন কথা হইছে ভাই, কি হলো তাহলে, লাভ কি, এত কষ্ট করে এখানে আসলাম, কাজই করে না। কেন কাজ করে না আগে সেটা বলি। মানে আমি এখনো নিজেও জানি না কেন কাজ করে না, আসো আগে দেখি। তো আমার ম্যানেজার আসলো, ম্যানেজারের ভিতরে আমি লগার আর হুদাই রাখলাম, তাহলে হুদাই আগে তারপর লগার। তারপরে এই যে পুরা রাউটার যেটা, এই মার্কস যে রাউটার, এটারে আমি ইউনিট রাউটস এর ভিতর পাস করছি। এই রাউটার হচ্ছে রহিম, হাবিব, এগুলা সবগুলোর সাথে নিজেরে হচ্ছে এই রাউটার, ধরো এটা, এটা হচ্ছে রাউটার, এটা মার্কস, এটা রাউটার। এখন যখন এই রাউটার দিয়ে আমি বিভিন্ন প্যাটার্ন হ্যান্ডেলকে রেজিস্টার করাই, এই যে এখানে হ্যান্ডেলকে রেজিস্টার করাচ্ছি, বিভিন্ন রাউট রেজিস্টার করাচ্ছি, তার মানে এটার একটা রাউট আছে, এটার আরেকটা রাউট আছে, এটার আরেকটা রাউট আছে, এটার আরেকটা রাউট আছে, এটার রাউট ধরো ইউজার্স, এটার রাউট প্রোডাক্টস, এরকম আরেকটা রাউটস, আরেকটা রাউটস। এখন ওর কাছে যখন রিকোয়েস্ট করে, ও করে কি, দেখে যে এই রাউটে যে কোন এপিআই তে রিকোয়েস্ট করছি, ইউজার্সে না প্রোডাক্টসে নাকি আরেকটাতে নাকি আরেকটাতে, যদি ইউজার্স হয় তাহলে ইউজার্স এর কাছে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে। এই হচ্ছে কাজ রাউটারের বা মার্কসের। আচ্ছা, এইবার আমরা পরে করছি কি, এই মার্কসকে, এই মার্কস মানে রাউটারকে কোর্স উইথ প্রি ফ্লাইট মিডল এর ভিতর পাস করছি, পাস করে গ্লোবাল রাউটার বানাইছি। হ্যাঁ, তাহলে এখানে এই পুরাটারে, পুরাটারে আরেকটা মিডল এর গ্লোবাল রাউটারের মধ্যে কনভার্ট করছে। এখন রিকোয়েস্টটা যখন আসে ফার্স্টে, এই গ্লোবালটার ভিতর রিকোয়েস্টটা আসে। তো আসার পর সে করে কি, সে গিয়ে দেখে, সে হচ্ছে প্রথমে কোর্স হ্যান্ডেল করে। এই নেক্সট কে, এই নেক্সট হচ্ছে মার্কস। আসলে দেখাই, এই যে এই মার্কস এখানে আমি পাস করছি, মার্কসটা, এই যে মার্কস, এটা দিয়ে আমি গ্লোবাল রাউটার বানাইছি, এটার মধ্যে আমি এই পোর্টে লিসেন করে রাখছি, তার মানে পোর্টে যখন রিকোয়েস্ট করে এই গ্লোবাল রাউটার, এটা এক্সিকিউট হয়। হ্যাঁ, এইটা এটার ভিতরে ঢুকে আর কি, তাহলে তখন এইখানে আসে, এখানে রিকোয়েস্ট আসে, এখানে রিকোয়েস্ট এসে, সরি 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 সরি, যখন হচ্ছে এই এই গ্লোবাল রাউট হচ্ছে, গ্লোবাল রাউটারটা আসলে কি, গ্লোবাল রাউটার হচ্ছে এই ফাংশনটা যেটা রিটার্ন করছে সেইটা, এই ফাংশনকে কল দেওয়ার কারণে, এই ফাংশনকে কল দেওয়ার কারণে যেটা রিটার্ন হয়েছে গ্লোবাল রাউটার হচ্ছে সেটা। তো এই ফাংশনকে কল দিছি, পরে কি রিটার্ন করে এই ফাংশন, এই ফাংশন একটা হ্যান্ডেলার ফাঙ্ক রিটার্ন করে বা একটা মিডলার রিটার্ন করে, সেটা কোন মিডলারটা, সেটা কর্স মিডলার, এই যে এইটুকু, এইটুকু রিটার্ন করে। তাহলে এই গ্লোবাল রাউটারটা হচ্ছে এইটুকু সিলেক্টেড অংশটুকু, এই সিলেক্টেড অংশটুকু নিয়ে আমি লিসেন এন্ড সার্ভ করছি, তার মানে যখনই রিকোয়েস্ট আসে এই সিলেক্টেড অংশটুকু রান হয়। ওকে, সিলেক্টেড অংশটুকুতে ডব্লিউ থাকে আর আর থাকে, ডব্লিউ মানে রেসপন্স রাইটার, আর মানে রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট আসার পর কি করি, আমি আগে হেডার গুলো সেট করি, রিকোয়েস্ট আসার পর আগে হেডার গুলো সেট করে দিই, যে ভাই তোমার এই কোর্স ইস্যু হ্যান্ডেল হইলো, কোর্স প্রবলেমস হ্যান্ডেল করলাম। তারপর অপশনস কিনা দেখি, অপশনস দেখার পর হচ্ছে আমি, অপশনস যদি রিকোয়েস্ট মেথডে হ্যান্ডেল, রিকোয়েস্ট করে, যদি অপশনস মেথডে রিকোয়েস্ট করে তখন 200 সেন্ড করে দিই। আর যদি অন্য কোনো কিছুতে রিকোয়েস্ট আসে, অপশনস নাতে আসে, মানে গেট পোস্ট পুটে আসে, তখন নেক্সট পরের যেটা আছে ওইটারে কল দিই।
তো ওইটারে যদি কল দেই, ওইটার পরে কোনটা আছে? ওইটার পরে আছে এই যে রাউটার নিজেই। সরি সরি, রাউটার নিজে না, এরপরে আছে ফুদাই। এরপরে আছে, এরপরে নেক্সট যেটা, এটার পরেরটা হচ্ছে এই ফুদাই। তখন গিয়ে ফুদাই এক্সিকিউট হয়। হচ্ছে এইটা হচ্ছে কাজ। ফুদাই কোনটা আসলে? ফুদাইরে যখন আমি, হ্যাঁ ফুদাই হচ্ছে এটা, এই যে এইটা, তারপরে গিয়ে এটা এক্সিকিউট হয়। আচ্ছা, এখন আমি যদি এইখানে আমি মিডলওয়্যার ডট কোর্স উইথ প্রিফ্লাইট দিই, তাহলে কেন কাজ করবে না সেটা দেখি। এখন এক সেকেন্ড, আমি একটু অফ করিনি, আমি একবার একটু দেখে নিই জিনিসটা কি, তারপর আসতেছি। আমি রেডি থাকি না, আমি যখন পড়াই এরকম না যে আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে আসলাম তোমারে পড়াচ্ছি। ওয়েট, হ্যাঁ, প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমি মাত্র খুঁজে বের করলাম, সেটা হচ্ছে যে আমি যখন রিকোয়েস্ট করে, আমি একটু দেখাই, আমার কাছে যখন রিকোয়েস্ট করে, হ্যাঁ, আমি আমি যখন এখানে, এরকম হচ্ছে কেন? ওকে পারফেক্ট। আমার কাছে যখন রিকোয়েস্ট করে, আমি যদি এখানে গ্লোবাল রাউটার না দিয়ে এখানে মার্কস দেই, তাহলে মার্কস, এই মার্কসটা যদি দেই তাহলে কি হয়? তাহলে চিন্তা করে দেখো কি হয়। তাহলে আমার আমার কাছে যখন রিকোয়েস্টটা আসে, আমার কাছে যখন রিকোয়েস্টটা আসে, ধরো 8080 পোর্টে রিকোয়েস্ট আসলে সবার প্রথম মার্কসের কাছে রিকোয়েস্ট যায়। মার্কস, এই যে মার্কসের কাছে রিকোয়েস্ট যায়। মার্কস তখন করে কি, ও এই মার্কসের কাছে ইনিট রাউটস, এই মার্কসের কাছে হচ্ছে রিকোয়েস্টটা আসলে মার্কস তখন করে কি ইনিট রাউটস এর, মানে কি হয়, মার্কসের কাছে যখন রিকোয়েস্টটা আসে, তখন মার্কসের কাছে যখন রিকোয়েস্ট আসে, মার্কস দেখে কি, যে আমার সাথে গেট স্ল্যাশ রহিম আছে কিনা, আমার সাথে গেট স্ল্যাশ হাবিব আছে কিনা, আমার সাথে গেট স্ল্যাশ প্রোডাক্টস আছে কিনা, পোস্ট স্ল্যাশ প্রোডাক্টস আছে কিনা, এইটা দেখে, তাই না? তুমি আবার চিন্তা করো, তোমার কাছে রিকোয়েস্ট আসছে 8080 পোর্টে, রিকোয়েস্ট আসার সাথে সাথে সে মার্কসের কাছে নিয়ে যায়। মার্কস এখন দেখে কি, মার্কস দেখে যে আমার কাছে এটা আছে কিনা, আমার কাছে এইটা আছে কিনা, যেটার সাথে মার্কসে যখন আমি রিকোয়েস্ট পাঠাই, ধরো আমি রিকোয়েস্ট পাঠালাম স্ল্যাশ প্রোডাক্টস, প্রোডাক্টস, এই রিকোয়েস্টটা হচ্ছে আমি ওর কাছে পাস করলাম। এখন মার্কসের কাছে এই 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 কোলন 8080 স্ল্যাশ, এই যে এরকম কত 3000, সরি 8080, এই যে 8080 স্ল্যাশ প্রোডাক্টস, এখানে ধরো রিকোয়েস্টটা করলো, করার পর 8080 পোর্টে আসে, পোর্টে আসলে সে দেখে পরে কি আছে, এটার সাথে বাইন্ড করা মার্কস, এই মার্কসের কাছে রিকোয়েস্টটা যায়। এখন মার্কস কি দেখবে, মার্কস দেখে কি, মার্কস দেখে এই মার্কস কারে কারে হ্যান্ডেল করছে। মার্কস দেখে কোন কোন প্যাটার্নের সাথে এই যে রিকোয়েস্টটা যে করছে, একটা প্যাটার্ন তো ইউজ করে রিকোয়েস্ট করছে, রাউট ইউজ করে, এই রাউটটা কার সাথে ম্যাচ করে, এর সাথে, এর সাথে, এর সাথে, এর সাথে। তো ম্যাচটা যখন করে সে দেখে মেথডটা কি, রিকোয়েস্টের যে মেথডটা, আর আর এর ভিতরে যে মেথডটা থাকে সেটা কি গেট কিনা, আর সেটা স্ল্যাশ রহিম কিনা, সেটা গেট কিনা স্ল্যাশ হাবিব কিনা, গেট কিনা স্ল্যাশ প্রোডাক্টস কিনা। তো আমি যখন রিকোয়েস্টটা করি এখান থেকে, তখন এরর খাচ্ছে। কেন এরর খাচ্ছে? কারণ এই যে রিকোয়েস্টটা যে গেছে, এই রিকোয়েস্টটা হচ্ছে প্রি ফ্লাইট রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা কি রিকোয়েস্ট? প্রি ফ্লাইট রিকোয়েস্ট, প্রি ফ্লাইট রিকোয়েস্ট। এই যে এখানে রিকোয়েস্টটা গেছে স্ল্যাশ প্রোডাক্টসে, স্ল্যাশ প্রোডাক্টসে রিকোয়েস্টটা গেছে, ওকে। আর তারপরে 8080 পোর্টে আসছে, 8080 পোর্ট থেকে মার্কসে আসছে। এখন মার্কস ম্যাচ করে, রিকোয়েস্টটা করছে কি দিয়ে, মার্কস ম্যাচ করে
গেট হাবিব কিনা, গেট প্রোডাক্টস কিনা, কিন্তু আমার কাছে রিকোয়েস্টটা গেট 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 পোস্ট পোস্ট গেট। কিন্তু যখন প্রি ফ্লাইট রিকোয়েস্ট করে তখন মেথড কি থাকে? অপশনস। তো এখানে একটাও কি অপশনস আছে? এখানে একটা অপশনস আছে? আছে 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 আছে? নাই, অপশনসই নাই। তার মানে আমার এই রাউটের সাথে ম্যাচই করে না। ম্যাচ করে না বইলা ওর কাছে রিকোয়েস্ট আসেই না। ওর কাছে রিকোয়েস্ট আসেই না। দেখো, আরে আমি তো রানই করি নাই, শেট। রান্না করে বলতেছি রিকোয়েস্ট আসে না, চলো আগে রান করে নিই। গো রান মেইন ডট গো। সো রিকোয়েস্ট যদি আসে তাহলে এখানে লগ হবে, রিকোয়েস্ট আসলে লগ হবে। রিকোয়েস্টই আসে নাই, একটা সিঙ্গেল রিকোয়েস্টও আসে নাই। কেন আসে নাই? কারণ আমি ডিরেক্ট এই মার্কস, এই যে যেটা বানাইছি এই মার্কস, এই মার্কসের সাথে রাউট ইনিশিয়ালাইজ করে, মানে রেজিস্ট্রেশন করে এই মার্কসকে ডিরেক্ট বাইন্ড করে ফেলছে 8080 পোর্টের সাথে। ডিরেক্ট বাইন্ড করে ফেলার কারণে যেটা হয়েছে, 8080 এর সাথে ডিরেক্ট মার্কসকে বাইন্ড করে ফেলার কারণে যেটা হয়েছে, রিকোয়েস্টটা আসে 8080 পোর্টে, এই রাউটে অপশনস মেথড যদি ইউজ করে, প্রি ফ্লাইটে তো অপশনস আছে তাই না? অপশনস যেহেতু ইউজ করে, অপশনস, তো 8080 তে আসে, মার্কসে যায়, এই মার্কস করে কি দেখে? কোন রাউটের সাথে রেজিস্টার করা আছে এইটা দেখে। গ্লোবাল রাউটার কিন্তু নাই, এখন গ্লোবাল রাউটার নাই। ডিরেক্ট রিকোয়েস্টটাও মার্কসের কাছে দিয়ে দিচ্ছে। তো মার্কসের কাছে দেখে অপশনস নামে কিছু নাই। তার মানে মার্কস কারো কাছে ফরওয়ার্ড করে না, মার্কস এটারে নষ্ট করে দেয়, রিকোয়েস্টটা ফেলে দেয়। এই জন্যই আমি লগও দেখতে পাচ্ছি না, রিকোয়েস্ট আমার কাছে আসতেছে না। এই জন্যই ফ্রন্ট এন্ড যখনই রিকোয়েস্ট করে, ফ্রন্ট এন্ড যেহেতু নিজেই প্রি ফ্লাইট রিকোয়েস্ট অ্যাপ্লাই করে, তাই ও রিকোয়েস্ট যাচ্ছেই না, প্রোডাক্ট মার্কস কারো কাছে ফরওয়ার্ডই করতেছে না। কিন্তু পোস্টম্যান থেকে যদি করে, ও তো প্রি ফ্লাইট রিকোয়েস্ট অ্যাপ্লাই করে না। দেখো ওর এখানে কাজ করতেছে, এই যে দেখো, ওর কাছে যখন প্রি ফ্লাইট রিকোয়েস্ট অ্যাপ্লাই করে না, পোস্টম্যান কি করে? পোস্টম্যান এটা কার কাছে কল দিছে? গেট স্ল্যাশ প্রোডাক্টস এর উপর। তাহলে গেট 080 স্ল্যাশ প্রোডাক্টস এ রিকোয়েস্ট করছে, ও নিয়ে যাচ্ছে 080 তে, তাই না? তারপর এটা মার্কসের কাছে গেছে, যেহেতু বাইন্ড করা মার্কসের সাথে 8080। মার্কস তখন দেখে রিকোয়েস্টে গেট কিনা আর স্ল্যাশ প্রোডাক্টস আছে কিনা তার কাছে রেজিস্টার করা, যদি থাকে তাইলে তার কাছে ফরওয়ার্ড করে। গেট আর স্ল্যাশ প্রোডাক্টস, গেট স্ল্যাশ প্রোডাক্টস আছে, তার মানে ওর কাছে নিয়ে যায়। ওর কাছে নিয়ে গেলে তখন কি হয়? তখন দেখো ম্যানেজার ডট উইথ এগুলা এইগুলাতে আছে। তখন সে উইথ যেহেতু আছে, উইথ কি করে? সে আগে আমি এখানে কোনো এক্সট্রা মিডলওয়্যার দিছি, এই উইথের মধ্যে কি কি দেওয়া যায়, মানে কোন হ্যান্ডেলারটা রান করব আর পরবর্তী মিডলওয়্যার গুলা কোনগুলা। তাহলে মিডলওয়্যার যেহেতু নাই, তার মানে শুধু এইটা আছে, মিডলওয়্যার নাই। তাহলে আমার এই যে এইটা, এই লুপটা যে চলে, এই লুপটা চলে এই এই স্লাইসের উপর, যেহেতু এটা একটা স্লাইস, এটা একটা লিস্ট, এই লিস্টের মধ্যে তখন লুপটা চলেই না, কারণ এই লিস্টে কোনো মিডল লেয়ার দেয়াই হয়নি। তারপরে আসে এখানে, এখানে এসে গ্লোবাল মিডল লেয়ারের মধ্যে লুপ চলে, গ্লোবাল মিডল ওয়্যার্স। তো গ্লোবাল মিডল ওয়্যার্স কই আছে? এই যে এখানে আমরা গ্লোবাল মিডল ওয়্যার্স রাখছি। তো গ্লোবাল মিডল ওয়্যার্সে কি কি আছে এটাকে জানতে হবে। গ্লোবাল মিডল ওয়্যার্সে কি কি আছে? আছে হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে লগার, একটা হুদাই, একটা হচ্ছে কর সুইট প্রিফ্লাইট। ম্যানেজার ডট ইউজ করছি। সো ও করে কি, ও হচ্ছে এই তিনটা মিডলের কে এনে এই গ্লোবাল মিডলার্সে রেখে দিছে আগেই। যেহেতু আমার এটা 13 নম্বর লাইন, ফার্স্টে ম্যানেজার বানাইলাম, তারপর 13 নম্বর লাইনে আমি তিনটা মিডলারকে নিয়ে রেখে দিছি। তার মানে এই তিনটা মিডলার কই আছে? এই তিনটা মিডলার এই যে এখানে লিস্ট আকারে আছে। তিনটা মিডলার লিস্ট আকারে আছে হচ্ছে
গ্লোবাল মিডলওয়্যারস এর ভিতরে। তার মানে 3টা মিডলওয়্যারস আছে। তো যখন যখন এই গেট রিকোয়েস্ট আসে, এই যে রেড জিরোতে আসে, স্ল্যাশ প্রোডাক্টস আছে, তখন ও আর কি মার্কস করে কি এইটা এক্সিকিউট করে। তো এইটা এই রাউটের সাথে যেটা বাইন্ড করা আছে সেটার কাছে নিয়ে যায়। তো সেটা কোনটা আসলে এই ম্যানেজার ডট উইথ যেহেতু দেওয়া আছে, সে করে কি দেখে মিডল এর কোনো আছে নাকি। মিডল এর তো নাই, আমরা তোকে বললাম যে মিডল এর আমরা রাখিনি, আমরা শুধু হ্যান্ডেলার পাস করছি, কোনো মিডল এর পাস করি নাই। যেহেতু মিডল এর পাস করি নাই, তাহলে এখন কি হবে? তাহলে এখন শুধু হ্যান্ডেলার আছে, মিডলার এমটি, হ্যান্ডেলার আছে, তার মানে এই মিডলের উপর লুপ চলবে না, যেহেতু মিডলার নাই। যেহেতু একটা মিডলারও নাই, তাই লুপ একটাও চলবে না। যদি একটা থাকতো, একটা হয়তো চলতো। তো এটা অফ, এটা কাজ করবে না। তো এইটা এখানে আসবে, এখানে এসে দেখবে গ্লোবাল মিডলার্স এর মধ্যে এখন লুপ চলবে। গ্লোবাল মিডলার্স এর মধ্যে আছে লগআর, হুদাই, কর্স উইথ প্রিফ্লাইট। তখন ও প্রথম যেটারে পাবে সেটারে, এই গ্লোবাল মিডলের প্রথমটা লুপ চলতেছে এই তিনটার উপর। সো প্রথমে হবে এই লগার, এটার ভ্যালু হবে লগার। সো লগার করবে কি, এই যে আমার যে হ্যান্ডেলারটা আছে, নেক্সট নেক্সট মানে আমার যে হ্যান্ডেলারটা আছে, লাইক এরকম, লগার হচ্ছে হ্যান্ডেলার কোনটা, হ্যান্ডেলার হচ্ছে আমার এই গেট প্রোডাক্টস, এই যে এটাকে, এই গেট প্রোডাক্টসকে হচ্ছে চারপাশ থেকে র্যাপ করে ফেলবে। তাহলে গেট প্রোডাক্টস ধরো, এটা হচ্ছে গেট প্রোডাক্টস, গেট প্রোডাক্টস। এই যে এটা হচ্ছে আমার হ্যান্ডেলার। এই হ্যান্ডেলারকে এই যে এই নেক্সট না দিয়ে এটারে এইচ দিলাম, হ্যান্ডেলার, ঠিক আছে। এই হ্যান্ডেলার রাখলাম এখানে, এর না দিয়ে দিলাম এইচ, এর না দিয়ে দিলাম এইচ, এটারও দিলাম এইচ, এটাকেও দিলাম এইচ। জাস্ট আমি ভেরিয়েবলের নাম চেঞ্জ করছি, আর তো কিছু চেঞ্জ করিনি। আচ্ছা, ঠিক আছে, এবার আসি। এখানে আসলো, গ্লোবাল মিডলার্সে আছে লগআর, হুদাই, কর্স উইথ প্রিফ্লাইট। এখন প্রথম গ্লোবাল মিডল, এটার উপর লুপ চলবে। এই গ্লোবাল মিডলার্স এর ভিতর লুপ চলবে। প্রথমে আছে লগআর, তার মানে এখন এটা লগআর, তার মানে এটা হচ্ছে লগআর। এখন লগআর হচ্ছে হ্যান্ডেলারকে র্যাপ করবে। তো হ্যান্ডেলার আমার রিকোয়েস্ট করছে কোনটা, হ্যান্ডেলার হচ্ছে এই যে এইটা, এই পুরাটাকে র্যাপ করবে হচ্ছে লগআর। তো পুরাটাকে র্যাপ করছে লগআর। তাহলে দেখতে এখন কেমন দেখা যাবে, যে এরকম, এই পুরাটাকে র্যাপ করছে লগআর। লগআর হচ্ছে পুরোটা লগআর। তারপর র্যাপ করার পর এই পুরো অংশ, এই পুরা ঘর বাড়ি যা আছে, এই যে এই পুরাটা নিয়ে আবার কার মধ্যে রাখছে, এইচ এর মধ্যেই রাখছে। তার মানে এখন শেষ হলে আবার সে গ্লোবাল মিডলের সেকেন্ডটাতে যাবে, হুদাই। এখন হুদাই যদি হয়, তাহলে এই গ্লোবাল মিডলের যেটা, ও ও হবে হুদাই। এই হুদাই কি করবে এখন, এইচ কে আবার র্যাপ করবে। তো এইচ কোনটা, এইচ তো আগে আপডেট হয়েছে, এইচ এখন পুরাটা এইটা হয়েছে। আগে এইচ ছিল শুধু এইটুকু, এখন এইচ হয়ে গেছে পুরা এইটুকু, তাই না? এখন এইচ করবে কি, পুরাটাকে আপডেট করবে, র্যাপ করবে ফুদাই। এখন এই ফুদাই করবে কি, পুরাটারে র্যাপ করলে এটা দেখতে এরকম দেখা যাবে, হুদাই, হুদাই এইচ কে র্যাপ করছে, এইচ এর ভ্যালু তো এটা ছিল, যার জন্য আলটিমেটলি পুরাটারে এখন হুদাই র্যাপ করে ফেলছে, তার মানে আর একটা ঘর হবে।
পুরাটারে র্যাপ করছে এখন হুদাই। হুদাই। এরপরে এটা শেষ। শেষ। এই পুরাটা এখন এইচ এর মধ্যে নিয়ে রাখবে, তাহলে এই পুরাটা আবার এইচ এর মধ্যে নিয়ে রাখলাম। এখন শেষ। আবার এবার মিডল লেয়ারে যাবে তিনটা কর্স উইথ প্রি ফ্লাইট। কর্স উইথ প্রি ফ্লাইট, এখন এটা হচ্ছে কর্স উইথ প্রি ফ্লাইট। এখন কর্স উইথ প্রি ফ্লাইট করবে কি, এইচ রে র্যাপ করবে। এইচ কোনটা? এইচ হচ্ছে এই পুরাটা। তার মানে কর্স উইথ প্রি ফ্লাইট আলটিমেটলি এখন এটা র্যাপ করছে। র্যাপ করে আবার এইচ এর মধ্যে নিয়েই রাখলো। এইচ এর মধ্যে নিয়ে রাখলে তাহলে কর্স উইথ প্রি ফ্লাইট নামে আরেকটা র্যাপার হবে। কর্স উইথ প্রি ফ্লাইট। তারপর আর নাই, তাহলে আর ফর লুপ চলবে না, শেষ। শেষ হওয়ার পর এইচ রিটার্ন হবে। এইচ এর ভ্যালু কোনটা? এই পুরাটা। এই পুরাটা এই রিটার্ন করবে। রিটার্ন করলে এই যে পুরাটা, এই পুরাটা গিয়ে আলটিমেটলি এই ফাংশনটা, এই উইথ ফাংশনই তো রিটার্ন করছে, তাহলে পুরাটা গিয়ে এখানে বসবে। পুরাটাই বসলেই তো মার্কস করে কি তখন এই স্ল্যাশ প্রোডাক্টসে হিট করছে গেট দিয়ে, তারপর ফার্স্টে কর্সে রিকোয়েস্ট এটারে এক্সিকিউট করবে, তারপর হুদাই মিডলের এক্সিকিউট করবে, তারপর লগর মিডলের এক্সিকিউট করবে, তারপর গেট প্রোডাক্টস মিডলের এক্সিকিউট করবে। সো এভাবে তো আমরা প্রথম রান করছিলাম, রাইট? মিডল ওয়্যার ডট মিডলওয়্যার ডট হুদাই মিডলওয়্যার ডট লগর। স্টিল কিন্তু কাজ করতেছে, দেখছো? এটার একটু, আমরা তো এই প্রবলেম থেকে বাঁচার জন্যই ম্যানেজার নিয়ে আসছিলাম, রাইট? দিতে হবে। আমরা বলছিলাম এরকম নেস্টেড প্রবলেম হচ্ছিল। নেস্টেড প্রবলেম হলে তো অনেক বোঝা যাচ্ছে না, খুব সুন্দর হয় না। এই জন্যই তো এই নেস্টেড প্রবলেম। তার মানে কি, আগে কর্স, তারপর হুদাই, তারপর লগার, তারপর এটা। এই নেস্টেড প্রবলেম হচ্ছিল বলেই তো আমরা এটা চাই নাই। আমরা এখান থেকে বের হয়ে গেছি। এখান থেকে বের হয়ে ম্যানেজার বানাইছি। ও আমাদের জন্য অনেক সবকিছু ইজিয়েস্ট করে দেয়। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যখন গেট ৮০-৮০-তে রিড করছি প্রোডাক্টসে, তখনও 80-80-তে আসছে মার্কসের কাছে গেছে, কারণ আমরা মার্কসের সাথে সরাসরি বাইন্ড করে দিছি। এখানে মার্কসের সাথে সরাসরি বাইন্ড করে দিছি। মার্কস করে কি, মার্কস হচ্ছে রেজিস্টার করে রাখে ভ্যারিয়াস রাউটের সাথে। তো ধরো স্ল্যাশ প্রোডাক্টসের সাথে গিয়ে ম্যাচ করছে, মার্কস, মার্কসের কাছে রিকোয়েস্ট আসছে ডিরেক্ট, তখনও স্ল্যাশ প্রোডাক্টসে হিট করছে। স্ল্যাশ প্রোডাক্টস কি করছে, স্ল্যাশ প্রোডাক্টস এসে দেখে সে এই যে এইটারে আগে কর্স হিট করবে, স্ল্যাশ প্রোডাক্টসের সাথে মিট করলে, ম্যাচ করলে কর্স মিডলওয়্যার, তারপর হুদাই, তারপর লগর, তারপর ফাংশনটা, তো প্রিফ্লাইট এইখানে এসে এক্সিকিউট হবে। হ্যাঁ, এখন এক্সিকিউট হবে। এখন এইটা এক্সিকিউট হবে, কর্স ইস্যু সলভ হবে, প্রিফ্লাইট সলভ হবে। কিন্তু কিন্তু সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এই পর্যন্ত তো আসতেছেই না। মার্কস তো কোনোটা গেট স্ল্যাশ প্রোডাক্টস খুঁজেই পাচ্ছে না। অপশনসে যখন হিট করে, অপশনসে যখন হিট করে তখন তো খুঁজেই পাচ্ছে না, তাহলে তো আমাকে আবার আরেকটা বানাইতে হবে এখানে, স্ল্যাশ অপশন স্ল্যাশ প্রোডাক্টস, তাই না? তাহলে তো লাভ হইল না। এই জন্যই কাজ করতেছিল না। কিন্তু পোস্টম্যান থেকে যখন হিট করি তখন কাজ করে, এই যে কাজ করে। কেন? কারণ ও গেটে ডিরেক্ট রিকোয়েস্ট করে 8080 তে স্ল্যাশ প্রোডাক্টসে, এবং তখন এটা আমাদের সাথে ম্যাচ করে। তখন এটা আমাদের সাথে ডিরেক্ট ম্যাচ করে, তখন ফরওয়ার্ড করে আগে কর্স মিডল হয়, তারপর হুদাই মিডল হয়, তারপর লগর মিডল হয়, তারপর ফাংশনটা রান করে। এই জন্যই এখানে, এখানে যদি আমরা এইটা না দেই তাহলে কাজ করবে না, বুঝছো? এখানে ডিরেক্ট মার্কস দিয়ে দিলে কাজ করবে না। তো আমাদের যে এটা আছে, এটা কি করে, এটা এই মার্কসকে নেয়, নিয়ে এই মার্কসকে নিয়ে এরে পুরাটারে আবার র্যাপ করে, র্যাপ কইরা সে গ্লোবাল রাউটার বানায়। তার মানে রিকোয়েস্ট আসে গ্লোবাল রাউটারে, তারপর মার্কস করে কি ওই সেম, ওই রুলস ফলো করে, যেভাবে হচ্ছে হ্যান্ডেলার বানায় ম্যানেজার দিয়ে, ম্যানেজার দিয়ে হ্যান্ডেলার বানায়,
এই যে এইটা পরে এক্সিকিউট করে, হ্যান্ডলারটা এক্সিকিউট করে, এই হ্যান্ডলারের ভিতরে কি কি আছে এইটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে রান করে আর কি। এখন কথা হচ্ছে ভাই তাইলে তো সুন্দর হইলো না। বুঝলাম আপনার কথা, বুঝলাম যে এইভাবে করা যায়, এইভাবে সুন্দর হইলো না, ইঞ্জিনিয়ারিংটা হইলো না। আসলে ট্রু, তোমার কথা সত্য। এটাকে সুন্দর করতে হবে, ইঞ্জিনিয়ারিং আমাকে করতে হবে। তো আমরা কন্ট্রোল জেড মারি, আগে জায়গায় নিই। সুন্দর করতে হবে, সুন্দর করতে হলে কি করতে হবে, দেখো কি করি। ম্যানেজার ডট উইথ মার্কসটা পাস করে দিলাম, এটা নাম দিলাম wrapped marks। এখন এই wrapped marks দিয়ে দিলাম এখানে। ওকে, এখন এখন তাইলে কি হবে, এখন আর এটা লাগবে না, এখন ঠিক আবার কাজ করবে। কথা হলো ভাই কি হইলো আসলে, সেটা হচ্ছে সেটা হচ্ছে এখন এখন আমরা আমরা এই 8080 পোর্টে কারে বাইন্ড করতেছি, র্যাপড মার্কসকে। আমি বলতেছি র্যাপড মার্কস কি, র্যাপড মার্কস হচ্ছে একটা হ্যান্ডেলার, তাই না? এই যে দেখো, ও হচ্ছে একটা হ্যান্ডেলার। হ্যান্ডেলার কোনটা, হ্যান্ডেলার হচ্ছে উইথ যায়, উইথে গিয়ে এই যে হ্যান্ডেলারটা, এই মার্কসটাকে আমি পাঠাচ্ছি। এখন ও মার্কস কি করে, মার্কস আসে, এসে ওর সাথে তো আর কোনো মেডেলার আমি পাঠাচ্ছি না, তাই না? কোথায় স্যার, এই মার্কসের পরে কি আমি আর কোনো মিডলওয়্যার পাঠাচ্ছি, এরপরে আমি চাইলে মিডলওয়্যার পাঠাইতে পারবো, আমি কি পাঠাচ্ছি, পাঠাচ্ছি না। যেহেতু পাঠাচ্ছি না, তাহলে মার্কসটা শুধু নিজেই হ্যান্ডেলার। ওকে, ও শুধু নিজেই। ও এবার এখানে আসে, এসে দেখে এই হ্যান্ডেলারটাকে এইচে কনভার্ট করছে, এইচে রাখছি। এখন আমার লোকাল তো আর কোনো পাঠাই নাই, এই মিডলওয়্যার তো এমটি লিস্ট পাঠাইনি। তাহলে এখানে আসে গ্লোবাল মিডলওয়্যার গুলো সব কনভার্ট হয়, ওটা নর্মাল মার্কস। এতক্ষণ ছিল কি, এতক্ষণ ছিল গেট প্রোডাক্টস, এখন নর্মাল মার্কসকেই করে কি, মার্কসকে এখন এই যে এই তিনটা দিয়ে র্যাপ করে ফেলতেছে। ফার্স্টে লগআর, তারপর হুদাই, তারপর কোর্স উইথ প্রিফ্লাইট, এই হ্যান্ডেলারটাকে এখান থেকে রিটার্ন করতেছে। তার মানে আমি যখন, আরে কি রে ভাই, ওকে, তার মানে 8080 পোর্টে আমি বাইন্ড করতেছি কাকে, 8080 পোর্টে আমি বাইন্ড করতেছি এই যে এই হ্যান্ডেলারটাকে। তো যখন 8080 তে রিকোয়েস্ট আসে, 8080 তে রিকোয়েস্ট আসে আমার এই র্যাপড মার্কস, এইটাতে রিকোয়েস্ট আসে। এই র্যাপড মার্কস এর ভ্যালু কি, এই ভ্যালুটা হচ্ছে এই উইথ যেটা রিটার্ন করে, উইথ কি রিটার্ন করে, এই যে এইটা রিটার্ন করে, এইটা রিটার্ন করে র্যাপড মার্কস এর মধ্যে। তার মানে আমার 8080 তে যখন রিকোয়েস্ট আসে, আমার রিকোয়েস্ট আসে এটার ভিতরে, এইটার সাথে ডিরেক্টলি বাইন্ড করা, এটার সাথে ডিরেক্টলি বাইন্ড করা। তো করে কি, 8080 তে রিকোয়েস্ট আসলে ফার্স্ট হচ্ছে কোর্স প্রিফ্লাইট, এটা এক্সিকিউট হয়। তো কোর্স প্রিফ্লাইট এক্সিকিউট হইলে সে আগে এই কোর্স ইস্যু সলভ করে, তারপর হচ্ছে অপশন সলভ করে, তারপরে নেক্সট স্টেপটায় পাঠায়। যদি সব ঠিকঠাক থাকে, যদি অপশনস এ রিকোয়েস্ট করে আসে, কোর্স ইস্যু সলভ করে, অপশনস কাজ করে, এখান থেকেই চলে যায়। যদি অপশনস না পাঠায়, গেটে রিকোয়েস্ট পাঠায়, তখন আসে কোর্স ইস্যু সলভ করে, যেহেতু অপশনস এর সাথে ম্যাচ করে না, নেক্সটে যায়, নেক্সট থেকে নেক্সট আছে হুদাই, হুদাই এক্সিকিউট হয়, হুদাই আবার নেক্সটে যায়, তারপর লগার এক্সিকিউট হয়, তারপর লগার শেষে সে মার্কসটা এক্সিকিউট হয়। এই মার্কসটা কোনটা, এই মার্কসটা হচ্ছে এই যেটা। এইবার এই মার্কসের কাছে যখন রিকোয়েস্ট আসে গেট স্ল্যাশ প্রোডাক্টসে, তখন ও দেখে যে মার্কস এখন গেট রোমে হিট করছে নাকি গেট হাবে হিট করছে না গেট প্রোডাক্টস হিট করছে, দেখে যে গেট প্রোডাক্টসে হিট করছে। তো গেট প্রোডাক্টস হিট করলে সে প্রোডাক্টসের কাছে, সো প্রোডাক্টস 10% আছে চার্জ। প্রোডাক্টস করে কি, তখন এখানে যখন রিকোয়েস্ট আসে, তখন এই সবগুলো এক্সিকিউট করে। আগে কোর্স, কোর্স এখন লাগবে না, সো এটারে আমি আগের মতো করে দিই।
এই যে এটার কাছে রিকোয়েস্ট করতেছে। এখানে আসার পর সে করে কি, এখানে আবার যায়, এখানে গিয়ে এই হ্যান্ডেলারটা এক্সিকিউট করবে। তো হ্যান্ডেলার কোনটা? হ্যান্ডেলার হচ্ছে এইটারে, এইটা সহ প্লাস বাকিরা। তাহলে এই হ্যান্ডেলার হচ্ছে এইটা, এটার সাথে তো আর কিছু পাঠাই নাই, সো এগুলা নাই, র্যাপার করে না। তখন আবার এই ফার্স্ট টু লাস্ট হ্যান্ডেল করে, মানে তাহলে এবার দুইবার করে লক পড়বে, কিন্তু কাজ করবে। বাট আবার কোর্স ফ্লাইট, আবার হুদাই, আবার লগার, এই তিনটা আবার হবে। তার মানে ফার্স্টে একবার এগুলো এক্সিকিউট হবে দুইটা, তারপর রাউটে আসবে, রাউটে এসে এইটার সাথে ম্যাচ করবে, তারপর আবার এই পুরাটা আবার আবার শুরু করবে, সে আবার এই পুরাটা করবে আর কি। তো চলো দেখি দুইবার করে করে কিনা। গো রান মেইন ডট গো। আমি মিডলে দুইবার প্রিন্ট হবে, দেখো। বেস কোড কই, এই দেখো। আমি কোর্স মিডলের দুইবার প্রিন্ট হয়েছে, তিনবার প্রিন্ট হয়েছে, বারবার প্রিন্ট হয়েছে, মানে বেশি বার। ও রিকোয়েস্ট আসছে তিনবার, চারবার, একবার, দুইবার, তিনবার, চারবার। গেটে রিকোয়েস্ট আসছে চারবার। আর অপশনস তো আগেই হচ্ছে শেষ হয়ে চলে গেছে। অপশনস তো এই যে এই কোর্স উইথ প্রিফ্লেক্ট, ওর কাছ থেকে রেসপন্স চলে গেছে, লক করার আর সময় পাইনি। তো অপশনস ছাড়া বাকি যেটা আছে গেট, সেই লগের সুযোগ পাইছে। তো গেট রিকোয়েস্ট আসে চারবার, একবার, দুইবার, তিনবার, চারবার। আমি কোর্স মিডলওয়্যার প্রিন্ট হবে 8 বার, তাইলে একবার, দুইবার, তিনবার। কারেন্ট চলে গেছে, কি রে ভাই, প্রতিদিন পড়ানোর সময় কারেন্ট চলে যায় কেন? হ্যাঁ, কারেন্ট আসে নাই, জেনারেটর আসছে, কিন্তু বুঝলাম না, আমি প্রতিদিন পড়াইতে যাই তখন কারেন্ট চলে যায়, কিন্তু নর্মালি কিন্তু কখনো কারেন্ট যায় না। যাই হোক, কই যেন ছিলাম, 1 2 3 4 5 6। যাই হোক, কিছু একটা হয়েছে, মানে এক্সট্রা প্রিন্ট হয়েছে, ওকে। তাহলে এখন আমার তো আচ্ছা, এবার রান হয়েছে তো কিনা এটা আগে দেখেন। এই যে আমি হিট করলে আমার প্রোডাক্টের লিস্ট কিন্তু আসে, প্রোডাক্টের লিস্ট আসতেছে, কোনো সমস্যা নেই। এখন চলো, আমার বারবার যেহেতু প্রিন্ট হচ্ছে, এটা তো ঠিক হয় নাই, তাই না? তাহলে আমি গ্লোবাল যে মিডলওয়্যার গুলো, সেগুলো আমি র্যাপের জন্য, মার্কস র্যাপারের জন্য আরেকটা আলাদা ফাংশন বানাই। এই পুরোটা কপি করলাম, এই উইথ নাম না দিয়ে এটা নাম দিব র্যাপ মার্কস, মানে রাউটারকে র্যাপ করার জন্য। র্যাপ মার্কস অথবা র্যাপ রাউটার, র্যাপ মার্কসই দিলাম। তো এখানে আমি মিডলওয়্যারের লিস্টও দিয়ে দিলাম। তাহলে ধরো যেটা হবে, গ্লোবাল মিডলওয়্যার গুলো আর আমার এই মুহূর্তে লাগতেছে না। হুম, ধরো এটা লাগতেছে না। তাহলে যেটা করব, এটা দেখি, এখনো শিওর না আমি। এখন ধরো বিষয়টা যদি এমন হয়, তখন আমার কাছে এটা ডিরেক্ট মার্কস হিসেবে আসবে। আরে আবার কারেন্ট আসছে, কখন কারেন্ট যাচ্ছে কখন কারেন্ট আসতেছে, খামোখা 1 2 মিনিটের জন্য কারেন্টটা গেছে। পড়ানোর সময় প্রতিদিন হয়, পড়ানো ছাড়া কিন্তু হয় না প্রবলেমটা। ছেড়ে দিই, আরে বাপরে। আচ্ছা, খুঁজানো ছিলাম মার্কস, এই মার্কসটা কোনটা? আচ্ছা, মার্কস দিলেও হয়, হ্যান্ডেলার দিলেও হয়, কোনো সমস্যা নেই। হ্যান্ডেলারই রাখি, সবার সাথে ম্যাচ করুক। হ্যান্ডেলারে এইচ এর মধ্যে রাখলাম, পরে মিডল এর মধ্যে লুপ চালাইলাম, চালায়ে যদি মিডল এয়ারে আমি এইভাবে পাঠাই লগার দাই কর্স উইথ প্রিফ্ল্যাগ, তখন কি হবে? এই এইচ, এইচ কে লগার হচ্ছে, এই এইচ কে, এইচ হচ্ছে এইটা, তার মানে মার্কস, মার্কসই তো এইচ।
এই মার্কসকে হচ্ছে লগার র্যাপ করবে, তারপরে এটা এইচ এর মধ্যে রাখবে। এখন এইচ হচ্ছে এটা, তারপর হুদাই হচ্ছে মিডলার যখন হবে হুদাই, এই মিডলারের ভ্যালু যখন হবে হুদাই, তখন আবার পুরাটারে এই মিডলারের ভ্যালু যখন হবে হুদাই, তখন হুদাই হচ্ছে এইচ কে র্যাপ করবে। তখন হুদাই হচ্ছে পুরাটারে র্যাপ করবে। তারপর শেষ, তারপর মিডলারের এটা আবার এইচ এর মধ্যে রেখে দিলাম। এবার মিডলারের ভ্যালু যখন হবে কোর্স উইথ প্রিফ্লাইট, তখন কোর্স উইথ প্রিফ্লাইট এই পুরো এইচে র্যাপ করবে, এটা আবার রাখবে এখানে। তার মানে এটা এখন হয়ে যাবে এইচটা এরকম। কিন্তু এটা আমার মিডলারের পরে মানে হ্যান্ডলারের পরে মার্কসের পরে এগুলো আমাকে দিতে হবে। এভাবে লগার হুদাই কোর্স উইথ প্রিফ্লাইট এটা দিতে হবে, দিলে এরকম হবে। দিয়ে দিলাম। এখন আমার এইচ হবে এই যে এটা পুরাটা। তো এই যদি পুরাটা হয়, তখন সার্ভের সাথে 8080 তে যখন আমি সরি ম্যানেজার ডট উইথ না দিয়ে এখন আমি ম্যানেজার ডট র্যাপ মার্কস দিতে পারি। এটার নাম উইথ না দিয়ে এটার নাম দিলাম র্যাপ মার্কস। ম্যানেজার ডট র্যাপ মার্কস, মার্কসে র্যাপ করলাম, তো এটার নাম দিলাম র্যাপড মার্কস। এই র্যাপড মার্কস হচ্ছে র্যাপড মার্কস এর ভ্যালু কি, এই র্যাপড মার্কস আমাকে কি রিটার্ন করে, র্যাপড মার্কস আমাকে এটা রিটার্ন করে, এটা হচ্ছে এইচ। তখন এই র্যাপড মার্কস এর ভ্যালু হয়ে দাঁড়ায় এইটা। তার মানে আমার 8080 তে রিকোয়েস্ট আসলে ফার্স্ট হচ্ছে কোর্স উইথ প্রি ফ্লাইট অ্যাপ্লাই হবে, তারপর হুদাই অ্যাপ্লাই হবে, তারপর লগার অ্যাপ্লাই হবে, মানে লগার লক করে ফেলবো, তারপর মার্কসে যাবে রিকোয়েস্টটা। মার্কসে রিকোয়েস্ট গেলে মার্কস কার সাথে কানেক্টেড আছে, মার্কস হচ্ছে এদের সাথে কানেক্টেড। তো তখন মার্কস হচ্ছে ধরো কথার কথা ওর সাথে ম্যাচ করছে, গেট রহিম, রহিমের সাথে ম্যাচ করার পর সে ধরো এবার এই উইথের উইথ উইথ মানে এরপরে এই কার এখানে কার কাছে রিকোয়েস্টটা কিভাবে দিবে এইটাতে যাই। এখানে সে ওর কাছে ওর কাছে মিডলের হিসেবে পাঠানো হয়েছে কই কই ম্যানেজার কই ওই 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 আচ্ছা, ওর কাছে একটারে পাঠানো হয়েছে কি নাম, ওটার নাম কি, আরেকটা, ওকে। সো এখানে পাঠানো হয়েছে এই টেস্ট হ্যান্ডলার আর আরেকটা, তাহলে এটা হচ্ছে টেস্ট হ্যান্ডলার আর এখানে একটা আরেকটা মিডলার। তার মানে মিডলারের ভিতর এখানে হচ্ছে হ্যান্ডলার হচ্ছে টেস্ট, আর এই মিডলারের যেটা লিস্ট সেটা হচ্ছে আরেকটা। আর এই হয়ে গেল এখন কে, এই হ্যান্ডলার নিজেই, হ্যান্ডলারটা হচ্ছে টেস্ট। এখন এই মিডল লেয়ার্স এর মধ্যে লুপ চলবে, এই মিডল লেয়ার তখন হবে প্রথম ভ্যালুটা মানে আরেকটা, এই আরেকটা করবে কি এইচ কে র‍্যাপ করবে, এইচ কে হচ্ছে টেস্ট, টেস্ট কে র‍্যাপ করলে হবে আরেকটা ব্র্যাকেট টেস্ট, এটা আবার এইচ এর মধ্যে নিয়ে রাখবে, তার মানে এইচ এর ভ্যালু এখন বের হবে আরেকটা র‍্যাপ করে টেস্ট। এখন মিডল লেয়ারটা সেকেন্ড ভ্যালুতে যাবে, সেকেন্ড ভ্যালু তো এখানে নাই, তার মানে এই ফর লুপ শেষ। ফর লুপ শেষে সে গ্লোবাল মিডল লেয়ার যদি থাকে সেগুলোর সাথে নিজেদের র‍্যাপ করতে যাবে, কিন্তু আমরা এখন সিস্টেম করছি আমাদের আর গ্লোবাল মিডলের দরকার নাই, আমরা র্যাপ করে ফেলতে পারবো, রাইট? আচ্ছা এটা থাকুক, আপাতত থাকুক, সমস্যা নাই, এটা আপাতত দরকার নাই, বাট কমেন্ট করে রাখি যদি লাগে তাহলে ইউজ করবো। তখন আমাকে যে রিটার্ন করতেছে এইচ মানে এইটা। তার মানে আমার কাছে আমার কাছে যখন এই গেট রহিমে রিকোয়েস্টটা করবে, তখন আসলে এটার ভ্যালু তখন থাকবে কি, এটার ভ্যালু তখন থাকবে এটা, তখন আরেকটা আগে কল এক্সিকিউট হবে, তারপর আরেকটা মিডলের আগে এক্সিকিউট হবে, তারপর টেস্ট মিডলের এক্সিকিউট হবে। আমি মনে হয় তোমাদের বুঝিতে পারছি, একেবারে পানিবাদ করে ফেলছি এটারে, এটা আর কিছু নাই। তো এটা গেল। এখন আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে এই যে যেটা র্যাপ র্যাপ মার্কস, এটার ভিতরে আমি এই লগার হুদাই আর কোর্স উইথ প্রিফ্লেক্ট পাঠাই দিব। তাহলে আমার যে গ্লোবাল মিডলার আছে এই যে লগার হুদাই কোর্স উইথ প্রিফ্লেক্ট, এটারে আমি ইউজে না দিয়ে আমি এখানে পাঠাই দিব।
তাহলে মার্কস লগার হোদাই কস উইথ প্রিফ্লেট সুন্দর হইলো আর কি। এখন কি হবে, এখন আমার মার্কসকে আমি র্যাপ করতেছি, মার্কসকে হচ্ছে ও র্যাপ করবে, ওকে এই মার্কস আর মানে লগার আর মার্কস, এই লগর আর মার্কস এই পুরাটারে র্যাপ করবে হুদাই। তারপর আচ্ছা আবার শুরু করি। এটা হচ্ছে মার্কসকে র্যাপ করবে লগর, তার মানে এইটুক, এইটুকরে র্যাপ করবে হুদাই, তার মানে হচ্ছে এইটুকু, এইটুকুরে আবার র্যাপ করবে কর্সিভ প্রিফ্লেক্ট, তার মানে এইটুকু। এই পুরাটা এবার আমি বাইন্ড করতেছি ওর সাথে। এবার অনেকটা বোধগম্য হয়েছে, হিউম্যান হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল একটা জায়গায় আসছে, রাইট? এবার ওর কাছে রিকোয়েস্টটা যখন যাবে, ও আগে কর্সিভ প্রিফ্লেক্টে অ্যাপ্লাই করবে, তারপর হুদাইকে, তারপর লগারকে, তারপর মার্কসকে। মার্কস এখন কারে করবে? ইনিট রাউটস। ইনিট রাউটসটারে পরে যদি নিয়ে যাই তাহলে বরং পরের লাইনে নিয়ে গেলে আরো বেশি বোধগম্য হবে। হ্যাঁ, আরো বেশি বোধগম্য হবে। এইবার কি হবে চিন্তা করো, রিকোয়েস্টটা আমি যখন বাইন্ড করতেছি, আমি বাইন্ড করতেছি কিন্তু একে, এই যে একে। এবার ফার্স্টে কর্সিভ প্রিফ্লাইট, তারপর হুদাই, তারপর লগার, তারপর মার্কস। মার্কস তারপর ইনিট রাউটসে যাবে, ওর সাথে ম্যাচ করবে। এ আসলে কে? এ তখন ফার্স্ট হচ্ছে আরেকটা, তারপর হচ্ছে টেস্ট। এইভাবে পাইপলাইনটা বানানো হইলো। এখন গিয়ে তুমি 100% বুঝবা। মার্কস বানানোর এইখানে দুইবার রাখছি তো। ফার্স্টে ম্যানেজার বানাইলাম, তারপর মার্কস, মার্কসকে আমি র্যাপ কইরা ফেলছি। এখন এই মার্কসের ভিতর রিকোয়েস্ট যখন আসবে তখন সে এটা করবে, তাই না? এই র্যাপড মার্কস আমি যদি ওকে, আচ্ছা এইবার একটা জিনিস দেখো, এই র্যাপ মার্কস কি করতেছে? ফার্স্টে মার্কস হচ্ছে লগারকে রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে, তারপর হুদাইকে, তারপর কর্সিভ প্রিফ্লেক্টকে। একটু সুন্দর লাগতেছে না? এই র্যাপ মার্কসটা আর একটু সুন্দর করা যাইতো না? র্যাপ মার্কসটা একটু সুন্দর করতে পারতাম কিভাবে? লাইক হচ্ছে ফার্স্টে আমি এটারে যদি এইভাবে লিখতাম, এটারে যদি আমরা এইভাবে লিখি তাহলে বেশি আন্ডারস্ট্যান্ডেবল হয়। এই কি আসছে, সেমটারে যদি আমরা এইভাবে লিখি, ধরো এইভাবে যদি লিখি তাহলে কি হবে? ফার্স্টে আমি কর্স ফ্লাইট, তারপর হুদাই, তারপর লগার এক্সিকিউট হবে, তারপর মার্কস এক্সিকিউট হবে। তাহলে হিউম্যান আরো বেশি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তাহলে এখানে একটা অ্যারে নিয়ে নিলাম, ধরো অ্যারে, অ্যারে। তাহলে জিনিসটা কি দাঁড়াবে এরকম, যে র্যাপ যখন করতেছি ফার্স্টে কর্স উইথ প্রিফ্লাইট এক্সিকিউট হবে, তারপর হুদাই এক্সিকিউট হবে, তারপর লগের এক্সিকিউট হবে, তারপর মার্কস এক্সিকিউট হবে। সেই মার্কস আবার করবে কি, গিয়ে এই যে এখানে আগে হচ্ছে আরেকটাকে এক্সিকিউট করবে, তারপর টেস্টকে এক্সিকিউট করবে। এটা করা যায়। তো এটা করতে হলে একদম ইজি, যদি এটা আমি করতে চাই। এই র্যাপ ম্যাক্সকে একটা এখান এইভাবে ইমপ্লিমেন্ট করছি, তখন এইভাবে ইমপ্লিমেন্ট না করে এইভাবে মিডল লেয়ারের লিস্ট আমি ডিরেক্ট বলে দিতে পারবো। তখন কিন্তু আমার মিডল লেয়ার দিতে হবে। হ্যাঁ, না দিলে সমস্যা নাই, কিন্তু আমাকে তখন কিছু না দিলে নীল পাঠাইতে হবে। আমার যদি না থাকে নীল,
লাইক এরকম ধরো র্যাপ মার্কস ম্যানেজার ডট র্যাপ মার্কস। আমি মিডলের কে যদি আমার যদি একটা মিডলেরও না থাকে নীল দিতে হবে, তারপর মার্কস দিতে হবে। নীল মানে নাই, আমার কাছে নাই। র্যাপ ও বানান ভুল করে ফেলছি, র্যাপ মার্কস। সো এখনো কাজ করবে, তাহলে ডিরেক্ট মার্কস থেকে শুরু করবে। আমার হ্যান্ডলারটা কি, এখানে আসবে, এই র্যাপ মার্কস করবে কি, সে আসবে, সে এসে দেখবে যে এই মিডলের লিস্ট এমটি, মানে একটাও নাই। একটা না থাকলে কিছুই হবে না। এই এইচ এইচ হিসেবে আমি কারে পাঠিয়েছিলাম, এই হ্যান্ডলার হিসেবে আমি কারে পাঠিয়েছিলাম, মার্কসকে। এই মার্কস এটা এক্সিকিউটিভ হবে না, মার্কস আবার রিটার্ন হয়ে যাবে। তার মানে মার্কস এটার ভিতর ঢুকবে আবার রিটার্ন হয়ে যাবে, কোনো কিছু দিয়ে র্যাপ হবে না। তার মানে এইটা এখন ডিরেক্ট মার্কস, মার্কস নিজেই ও আলটিমেটলি। কিন্তু আমি যদি এখন এগুলারে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আবার এখানে একটু চেঞ্জ করতে হবে, সেটা অ্যারে দিতে হবে। আর এটা হবে কার, মিডল লেয়ারের। আরে এটা বানাইতে হবে, চলো বানাই। এটা হচ্ছে ওয়ার গ্লোবাল মিডল ওয়্যারস, হচ্ছে ধরো মিডল ওয়্যারের লিস্ট, এর একটি লিস্ট, গ্লোবাল মিডল ওয়্যারস ইকুয়াল ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ডের মধ্যে ধরে দিতে হবে মিডল ওয়্যার কোর্স প্রিফ্লাইট, তারপর হুদাই, তারপর লগার। এই এই পুরাটারে এখন এই গ্লোবাল মিডল ওয়্যারসটাকে এখন এখানে নিয়ে রাখা যেতে পারে। এই এখন গিয়ে হচ্ছে হবে যে আগে গ্লোবাল মিডল ওয়্যার, আগে হচ্ছে এটা, তারপর এটা, এইভাবে। এখন এটা তো সুন্দর হইতেছে না, হ্যাঁ অ্যাপেনটা এটারে একটু হয়তো আমি এইভাবে রাখতে পারতাম। তাহলে আমি বলতে পারি আগে হচ্ছে প্রিফ্লাইট, তারপর হুদাই, কোর্স উইথ প্রিফ্লাইট, হুদাই লগার, তারপর হচ্ছে মার্কস। এটা সুন্দর লাগতেছে না আমার কাছে, তো এটা আরেকটু কিভাবে করা যায়। লিস্ট, মিডল এর লিস্ট এটা, আর হচ্ছে আমি এই তিনটারে একসাথে আমি ডিক্লেয়ার করে ফেললাম এখানে দিয়ে। এখন আবার একটু মোটামুটি ঠিক আছে, কোর্স প্রিফ্লাইট, তারপর হুদাই, তারপর লগার, তারপর মার্কস, গ্লোবাল মিডল এর লিস্ট। অথবা আমি যদি এখানে একটা ফাংশন বানাই, ধরো সিমিলার একটা ফাংশন বানাই, এর নাম দিলাম, আচ্ছা এইভাবে না দিয়ে ধরো অলরেডি আছে জিনিসটা, এটা যদি আরেকটু সুন্দর করতে চাই, এইভাবেই যদি চাই, তাহলে আমি ম্যানেজার ডট ইউজ হচ্ছে ধরো মিডলওয়্যার ডট কোর্স উইথ প্রিফ্লাইট, ফার্স্ট এটা ইউজ করলাম। তাহলে ইউজ করলে কি হবে, এই কোর্স উইথ যে প্রিফ্লাইট ও হচ্ছে এই গ্লোবাল মিডলওয়্যারের লিস্টে চলে যাবে। তার মানে ফার্স্টে চলে যাবে এটা, ফার্স্টে চলে গেলো এটা। তারপর আমার দিলাম খোদাই, তারপর খোদাই চলে গেল, তারপর ম্যানেজার ডট ইউজ
লগার লগার চলে গেল। এখানে কমা কমা দিয়েও দিতে পারতাম পুরোটা একসাথে। তাইলে একই কথা হইতো, চলে গেল। তাহলে এখানে কমা কমা দিয়ে আসি। তাহলে আর এই গ্লোবাল মিটারের লিস্ট লাগতেছে না। এখন এই র্যাপ মার্কসে আমি ম্যানেজার ডট, ও রিটার্ন তো করবে না, তখন ধরো শুধু মার্কস দিলাম, সেভ গেলাম, সেভে মিডলের লিস্ট নিলাম না। এখন আসি এখানে, আমার কাছে রিকোয়েস্ট যখন করছে, আগে তো লগার হুদাই কোর্স উইথ প্রিফ্লাইট নাই, আগে আছে কি, আগে আছে কোর্স উইথ প্রিফ্লাইট, তারপর হুদাই, তারপর লগার, তার মানে উল্টা আছে। আমার কাছে আছে এইটা আগে, তারপর আছে হুদাই, তারপর আছে লগার। এখন আমাকে উল্টায় ফেলতে পারলে ভালো হয়। তো এই যে আমি যা যেভাবে, এখন আমার গ্লোবাল মিডল লেয়ারে আছে এইগুলা, গ্লোবাল মিডল লেয়ারে আছে এখন এগুলা। এখন যদি আমি প্রথমটা নিয়ে আগে করি, তাহলে কোর্স উইথ প্রিফ্লাইট হচ্ছে র্যাপ করবে মার্কসকে, তার মানে এখানে কোর্স উইথ প্রিফ্লাইট হবে, এখানে হুদাই হবে, এখানে লগা হবে। তো সবার প্রথম রিকোয়েস্ট ঢুকে যদি লগারে রিকোয়েস্ট ঢুকে, তখন আমার কোর্স উইথ প্রিফ্লাইট কাজই করবে না। আর কোর্স উইথ প্রিফ্লাইট যদি সবার লাস্টে রাখি, তাহলে আমার অপশনস কখন হ্যান্ডেল হবে, তো লগার হবে আগে, লগ হবে, লগ হওয়ার পর হুদাই হবে, তারপর প্রিফ্লাইট হ্যান্ডেল হবে। সো এটা হয়, আগে লক করলো, লক করলে সমস্যা কি, আগে লক করে ফেললো, ফার্স্টে ঢুকলেই লক, তারপর হচ্ছে অন্য কিছু, পরে প্রিফ্লাইট সবার লাস্ট হইলো, সমস্যা নাই। তো এটা হইলো সমস্যা নাই। তাহলে আর আমার এখানে মিডলার্স লাগতেছে না, এখানে গ্লোবাল মিডলার্স তখন আমার দিয়ে দিতে হবে, mngr ডট গ্লোবাল মিডলার্স। তো এটা খারাপ না। তো এখন সবার ফার্স্ট হবে লগার, তারপর হবে হুদাই, তারপর হবে কোর্স। ফার্স্টে লক করে ফেলবো, আসবে রিকোয়েস্ট আগে লগ, তখন অপশনস এর লগ দেখা যাবে, রাইট। সো গেলাম, রান করলাম, গো রান মেইন ডট গো। এবার আমি রিকোয়েস্ট করলাম, ডাটা আমি পাচ্ছি কিন্তু ঠিকই, ঠিক না। এখন অপশনস এর লগ দেখা যাবে, এই যে অপশনস এর রিকোয়েস্ট আসছে স্ল্যাশ প্রোডাক্টস। সো ফার্স্টে লক করে ফেললো, তারপর হুদাই প্রিন্ট করবে। হ্যাঁ, আমি হুদাই ফার্স্টে যখন আসবে, তখন আগে লগারে যাবে, লগারে কি আছে, লগারে আছে যে শুরু হয়েছে কখন টাইমটা, তারপরে নেক্সটারে কল দিই, নেক্সটটা কমপ্লিট হওয়ার পর আমি লক করতেছি, তার মানে আগে শুরু হয়েছে সেই টাইমটা ধরে রাখছে। তারপর নেক্সটে কি আছে, হুদাই, হুদায় কি আছে, হুদায় আছে সে ঢুইকাই সে আগে প্রিন্ট করবে আমি হুদাই মিডলের, এই যে প্রিন্ট হয়েছে আমি হুদাই মিডলের, তারপর নেক্সট একটা কল দেবে, নেক্সটে কি আছে হুদায়ের পরে কোর্স উইথ প্রিফ্লাইট, তারপর এটা দেখছে অপশনস, অপশনস দেখছে, সো এখানে তারপর প্রিন্ট হয়েছে আমি কোর্স মিডলের, এই যে আমি কোর্স মিডলের প্রিন্ট হয়েছে। তারপর দেখছে যে অপশনস, তাহলে রিটার্ন করে দিই, রিটার্ন করে দেওয়ার সময় ফেরত আসবে, ফেরত আসবে আবার হুদাইতে, হুদাইতে এসে দেখবে আর কিছু নাই, মানে এই লাইনের নিচে আর তোর কিছু নাই, তো আর কিছু কাজ করার নাই, সো শেষ। তাহলে এবার ফেরত আসবে লগারে, লগারে আইসা দেখবে এই লাইনটা মাত্র শেষ হয়েছে, তাহলে এবার নিচে আসলো 14 নম্বর লাইনে কিছু নাই, এবার 15 নম্বর লাইনে এসে এই লকটা প্রিন্ট করবে, মানে টোটাল সবকিছু প্রিন্ট করবে। ফার্স্টে মেথড, এই যে অপশনস মেথড, তারপর পাথ, এই যে পাথ, তারপর সময় শেষ, শুরু যখন করছিলাম আর এখন কতক্ষণ সময় গেছে, এতক্ষণ সময় গেছে, এটা প্রিন্ট হয়েছে, এবং তারপর হচ্ছে শেষ। সো এটা ওকে, এটা ওকে। তাহলে এক্সট্রা যে লগ গুলা ছিল এগুলো ফেলে দিই, উদয় মিডলের নামে কিছু নাই, এগুলো রাখার দরকার নাই, এগুলো জ্ঞানজাম, আমাদের যা দেখানো দেখায় ফেলছি। কোর্স উইথ প্রিফ্লাইট লাগবে, বাট এখানে কোনো প্রিফ্লাইটকে আলাদা একটা
আলাদা একটা জায়গায় রাখা যায়। ফার্স্টে কর্স হবে, তারপর প্রি ফ্লাইট। তাহলে উদয়টারে প্রি ফ্লাইট নাম দিই, PREFLIGST, preflight.go। এটার নাম হচ্ছে প্রি ফ্লাইট, PREFLIGST। সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। এটা শুধু কাজ করবে কোর্সের জন্য, আর কিছু না। এটার কাজ শুধু কোর্সের কাজ করা, আর কিছু করার দরকার নাই। ওকে, নামটা চেঞ্জ করে দিই, কোর্স। তারপর প্রি ফ্লাইটে গিয়ে সেটা হ্যান্ডেল করার আগে দেখবে সে অপশনস কিনা। তারপর কোর্সে আর লেখার দরকার নেই, কারণ একটাই কাজ, প্রত্যেকটা ফাংশনের একটা করে কাজ। একটা ভালো ইঞ্জিনিয়ার কেমনে বুঝবো সে ভালো ইঞ্জিনিয়ার? একটা ফাংশন একটা করে কাজ করবে। যেমন দেখো, আমি ভালো ইঞ্জিনিয়ার, আমি কোর্সে শুধু কোর্স কাজ করাইছি, তারপর প্রি ফ্লাইটে শুধু প্রি ফ্লাইটে কাজ করাইছি, তারপর লগারে লগারের কাজ করাইছি। আচ্ছা, এখন মাথায় রাখতে হবে এই যে প্রবলেমটা যেন না হয়। ফার্স্টে আমার কোর্স মিডল লেয়ার এক্সিকিউট হবে, কোর্সের পর আমার এক্সিকিউট হবে প্রি ফ্লাইটটা, প্রি ফ্লাইটের পর লগার। এই তো এবার ঠিক আছে, একদম এসেই আমার কোর্স হইতে হবে। এর উপরে নিয়ে যাই। ফার্স্টে মার্কস বানাইলাম, তারপর ম্যানেজার বানাইলাম। ম্যানেজার এখন মিডল লেয়ার হ্যান্ডেল করবে। সো ফার্স্টে কোর্স আগে হ্যান্ডেল করবে। কোর্সে এসে সে কি করবে? সে আগে কোর্স ইস্যু ফিক্স করবে। তারপর প্রি ফ্লাইট, প্রি ফ্লাইটে এসে দেখবে যে অপশনস কিনা। তারপর হচ্ছে লগার, লগারে গিয়ে সে লগ করে ফেলবে। সব শেষ, এরপরে মার্কস। এই যে মার্কসটা বানাইছি এটা, তো এটা এখানেও দিতে পারি। ওকে, তো মার্কস এখন করবে কি? মার্কস তারপর হচ্ছে সবার লাস্টে মার্কস, মার্কস এক্সিকিউট হবে। মার্কস এখন রাউট গুলার ইনিশিয়ালাইজ করবে। মার্কস দিয়ে রাউট গুলো ইনিশিয়ালাইজ হইল। ইনিশিয়ালাইজ হওয়ার পর জাস্ট কাজ করবে। তাহলে র্যাপড মার্কস এখানে যাবে। র্যাপড মার্কসটা কোনটা? যেটা আগে কোর্স, তারপর প্রিফ্লেক্ট, তারপর লগার, তারপর এখানে গিয়ে আগে আরেকটা, তারপর হ্যান্ডলার ফাংক। ওকে, ফাইন, এভরিথিং ইজ ডান। তাহলে ম্যানেজারটা দেখতে কিরকম হয়েছে? ম্যানেজারটা দেখতে হয়েছে উইথ এই গ্লোবাল মিডলওয়্যার। গ্লোবাল মিডলওয়্যার আর আমার কি লাগবে? গ্লোবাল মিডলওয়্যার আর লাগবে না। ইউজ দিয়ে হচ্ছে গ্লোবাল মিডলওয়্যার সেট আপ করছি। উইথ র্যাপ মার্কস দিয়ে হচ্ছে মার্কসকে গ্লোবাল মিডলওয়্যারের সাথে সেট আপ করে ফেলছি। আর উইথ দিয়ে শুধুমাত্র ওই লোকাল যে মিডলওয়্যার গুলো আছে সেগুলোর কাজ করছি। এখন এটা যদি আরো ইজিলি করতে চাও, এটারও যদি সর্ট আউট করতে চাও, তাহলে এইভাবে করতে পারো। তখন আবার অ্যারে লিস্ট পাঠাতে হবে, এটা অনেক বেস্ট আছে, যা ইমপ্লিমেন্টেশন আছে বেস্ট। সো মিডলওয়্যার সব শেষ। এবার দেখো, মেইনে আসলো হিট, সার্ভে যাবে। সার্ভে কি করবে? সে একটা ম্যানেজার বানাবে। ফার্স্টে কোর্স হ্যান্ডেল করবে, তারপর প্রিফ্লাইট হ্যান্ডেল করবে, তারপর লগর হ্যান্ডেল করবে। তারপর আমি রাউটার বানাইলাম, এই রাউটারকে এটার ভিতর দিয়ে দিলাম যেন হচ্ছে এইগুলা সিরিয়াল মেনটেন করে। সিরিয়াল মেনটেন করার পর আসবে আইসা রুইমে হিট করলে আগে এই আরেকটা প্রিন্ট এক্সিকিউট হবে, তারপর টেস্ট এক্সিকিউট হবে। ওকে, ফাইন। তারপর এই এই যে র্যাপার যে মার্কস, র্যাপ মার্কসটা এই 0 0 সাথে বাইন্ড করে দিলাম, শেষ। এখন আমাদের আর এগুলো নিয়ে কোনো কাজ নাই। আমাদের মিডলের টিডলের শেষ। এখন আমাদের শুধু হ্যান্ডলার নিয়ে কাজ, আর এখানে রাউটস নিয়ে কাজ। ভাই আমি রাউট দেখবো, রাউটে হিট রাউটে আসবে কিনা। আমরা শুধু রাউট লিখবো, একটা একটা করে রাউট লিখবো, হ্যান্ডলার লিখবো, হ্যান্ডলার এখানে ইমপ্লিমেন্ট করবো, শেষ। আমাদের আর কোনো চিন্তা নাই। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ। যদি এরপরেও তোমরা না বুঝো তাহলে আমাকে জানাবা। তোমরা বলছো ভাই মিডল লেয়ারের আগের ক্লাস বুঝো নাই। তোমাদের কি ধারণা মিডল লেয়ার এত সহজে বুঝে যাবা? সো মিডল লেয়ার নিয়ে আমার প্ল্যানই ছিল যে হ্যাঁ এটা তো শেষ হয় নাই, সো এটা আবার নেক্সট ক্লাসে নেই। ওইখানে যদি করাতাম 3 4 ঘন্টার ক্লাস হয়ে যেত। 3 4 ঘন্টার ক্লাস করা যায়? তো যাই হোক, তারপরেও যদি না বুঝো আমাকে জানাও। হ্যালো।
আচ্ছা, প্রবলেমটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি রান করে দেখি যে এটা কাজ করতেছে না, এটা ভুলে গেছিলাম, সো এটা মনে পড়ায় ভালো হয়েছে। তো দেখো, আমার যখন ফার্স্ট রান হবে কোর্স, তারপর প্রিফ্লাইট, তারপর লগার, তারপর হচ্ছে বাকিগুলা, তাহলে কোর্স প্রিফ্লাইট লগার। তাহলে যখন র্যাপ হবে, র্যাপ হইলে ফার্স্টে এখানে কোর্স, তারপর প্রিফ্লাইট, তারপর লগআউট। তাহলে এটারে যখন আমি এক্সিকিউট করব, হ্যাঁ, ফার্স্টে কোর্স হবে এটা, তারপর এটা হবে প্রিফ্লাইট, মিডলটা, তারপর এটা হচ্ছে লগার। এখন যখন আসবে, আমি যখন রিকোয়েস্ট করব তখন আইসা লক করবে, লক করবে, তারপর ডিরেক্ট প্রিফ্লাইট হবে। মানে কোর্স ইস্যু হ্যান্ডেল হচ্ছে না, প্রিফ্লাইটেই আমার শেষ হয়ে যাচ্ছে। দেখাই প্রিফ্লাইটটা, প্রিফ্লাইটে যখন রিকোয়েস্ট আসছে, যদি অপশনসে হিট করে এবং 200 পায়, তাহলে এখান থেকে শেষ। তা আমি কি চাই যে না, আগে আমার ইমপ্লিমেন্টেশন কেমন ছিল, আগে হচ্ছে কোর্স ইস্যু হ্যান্ডেল হবে, তারপর অপশন হ্যান্ডেল হবে। তাহলে এখানে ভুল হয়েছে আমার, এখানে তাহলে আগে কোর্স, এটা না, আগে হচ্ছে প্রি ফ্লাইট, তারপর কোর্স, তারপর লগার। তাহলে হবে কি, আগে প্রি ফ্লাইট ইস্যু হ্যান্ডেল হবে, তারপর কোর্স হ্যান্ডেল হবে, তারপর লগার হ্যান্ডেল হবে, রাইট? তাহলে যেটা হবে, আগে লক পড়বে, উল্টা হবে আর কি। উল্টা আমি চাই না, আমি চাই একটা প্রপার স্টাইলে চাই, আমি চাই লগার আগে হোক, তারপর হচ্ছে প্রি ফ্লাইট হোক, তারপর কোর্স ইস্যু হ্যান্ডেল হোক। এটার জন্য কি করতে হবে, এই ইউজে যেটা হবে, আমি যখন ইনসার্ট করতেছি তখন উল্টায় ইনসার্ট করে দিতে হবে, আমার মিডলার যেভাবে আসবে সেটারে উল্টায় ইনসার্ট করে দিব। এটা একটা, আরেকটা হচ্ছে এইখানে যে আমি আগে উল্টায় নিব, তাহলে এখানে আমি ঢুকানোর সময় উল্টায় ঢুকাই, উল্টায় উল্টায় ফেলি এখানে হচ্ছে ফর ফর আচ্ছা, আমার মনে হয় উল্টায় ঢুকানোর দরকার কি, এইভাবে খারাপ কি? ফার্স্ট হচ্ছে রিকোয়েস্টে আমার লগার এক্সিকিউট হবে, তারপর প্রিফ্লাইট, তারপর কোর্স, আমি চাই কোর্স, তারপর প্রিফ্লাইট, আগে লগার এক্সিকিউট হবে, কোর্স এক্সিকিউট হবে, প্রিফ্লাইট এক্সিকিউট হবে, হয়ে মানে উল্টা হবে আর কি, এক্সিকিউট এক্সিকিউট হয়ে তারপর মার্কস এক্সিকিউট হবে, তারপর হচ্ছে ইউনিট রাউটসে যাবে, আবার এখানে উল্টা এক্সিকিউট হবে হয় আরেকটা, তারপর হচ্ছে এটা। এখন তোমরা যদি বলো যে না ভাই, আমি চাই এরকম, এই লগারটা আমি এখানে দিব, আগে লগারে হবে, তারপর আমি কোর্স করব, তারপর প্রিফ্লেক্ট করব। এটা যদি করতে চাও, তোমাদের একটা বুদ্ধি দিয়ে দিই, এটা যদিও দরকার নেই, সুন্দর হবে না, কিন্তু যদি করতে চাও তাহলে এটা করবে কি, মিডলওয়্যার গুলোকে এখানে যখন ঢুকাবা তখন উল্টায় ঢুকাবা। এটা তোমাদের হোম টাস্ক হিসেবে নিতে পারো। এখানে এই মিডলওয়্যার লিস্ট রিভার্স করে ফেলবা, উল্টায় ফেলবা, উল্টায় তখন এখানে ইনসার্ট করবা। একটা কোড আছে, আমি দেখাইতে পারি, বাট এটা তোমরা নিজের করো, এটা আমারই কিছু না, আমি এইটাই ফলো করবো। আমি এটা ফলো করবো, এটা আমার কাছে ভালো লাগতেছে। ওকে, বাই।